আচ্ছা, তো আমাদের হচ্ছে ফ্রি কোর্স। তো ফ্রি কোর্স এটা কোন বিষয়ের উপরে? বাইনারি ট্রেডিং। তো আমরা বাইনারি ট্রেডিং এই গ্রুপে অনেক মেম্বার আছে, প্রায় 450 জন মেম্বার আছে। আর এটা হচ্ছে যেহেতু ফ্রি কোর্স, এখানে সবাই ফ্রিতে জয়েন করেছে। তো এখানে এমন অনেক মেম্বার আছে যারা আপনাদের কাছে কোর্স বিক্রি করতে চাইবে। এমন অনেক মেম্বার আছে যারা এই গ্রুপের ভিতরে ঢুকেছে। এমন অনেক ট্রেডার আছে যারা হয়তো এই গ্রুপের ভিতরে ঢুকেছে। ঢুকে আপনাকে যেহেতু আমাদের ফ্রি কোর্স, তার মানে অবশ্যই আমাদের শত্রু আছে। যেহেতু এই কোর্সগুলো 10,000, 15,000, 20,000 টাকা করে বিক্রি হয়, সেল হয়। আর যেহেতু এই কোর্সটা ফ্রি করে দিয়েছে, তাই অনেকের অনেক প্রবলেম হচ্ছে। স্বাভাবিক। যেহেতু 15-20 হাজার টাকার কোর্স ফ্রিতে করাচ্ছি, তো অনেক প্রবলেম হতেই পারে। যেই কারণে অনেক মেম্বাররা হয়তো আমাদের এই গ্রুপে ঢুকেও যেতে পারে ফ্রি কোর্স দেখে। আর হয়তো আপনাদেরকে ইনবক্সে মেসেজও করতে পারে। বিভিন্ন রকম উপায় আপনাদেরকে বলতে পারে যে কোর্স এরকম আপনি কোর্স কিনলে এটা করতে পারবেন, ওইটা করতে পারবেন। তো এরকম যদি কেউ আপনাকে নক করে থাকে, তাহলে আমাদেরকে জানাবেন, আমরা তাকে গ্রুপ থেকে বের করে দিব। কেউ কাউকে টাকা দিবেন না, কেউ কারো কাছ থেকে কোর্স কিনবেন না। ঠিক আছে? কোর্স সম্পূর্ণ ফ্রি। ওকে। আচ্ছা। তো বাইনারি ট্রেডিং বলতে আমরা কি বুঝি? এই গ্রুপে অনেক মেম্বার আছে যারা বাইনারি ট্রেডিং এর সাথে জড়িত আছে। বাইনারি ট্রেডিং এর সাথে জড়িত আছে। আ এমন কয়জন আছেন? একটু হ্যান্ড রেইজ করেন। যারা বাইনারি ট্রেডিং শিখতেছেন অথবা প্র্যাকটিস করতেছেন বা ইনভেস্ট করতেছেন, লসে আছেন বা লাভে আছেন। এমন কয়জন আছেন? নিচে দেখেন একটা ইমোজি অপশন আছে। একটু হ্যান্ড রেইজ করেন। আমি তাদেরকে দেখতে চাই যে বাইনারি ট্রেডিং বলতে আপনি কি বুঝেন? হ্যান্ড রেইজ করেন। মাহাদি আছে, ফাহিম আছে, মামুন আছে, সাইফ আছে। আচ্ছা। তো সবার মাইকটা অফ থাকবে। সবার মাইকটা অফ থাকবে। আমি জাস্ট ২-১ জনকে জিজ্ঞাসা করব। আপনারা তাদের কাছ থেকে শুনবেন। শুনে তারপরে আমি বিস্তারিত আপনাদেরকে বলব। ঠিক আছে? আচ্ছা। আ আরো কিছু ইম্পোর্টেন্ট কথা বলে দিচ্ছি। যদি আমাদের কোনো মেম্বার, ফ্রি কোর্সের কোনো মেম্বার যদি কারো ইনবক্সে গিয়ে কাউকে ডিস্টার্ব করে, হোক সেটা মেয়ে হোক বা সেটা ছেলে। যদি কাউকে ডিস্টার্ব করে থাকে বা পার্সোনালি যদি কাউকে নক করে থাকে, তাহলে সেটা আমাদের ইনবক্সে জানাবেন। আমরা তাদেরকে গ্রুপে রাখবো না। আর পার্সোনালি আমাকে যারা মেসেজ করেছেন, আ যারা ভয়েস দিচ্ছেন, আমি কিন্তু ভয়েস শুনি না। আপনারা ভয়েস দিবেন না, আমাকে ডিরেক্ট মেসেজ করবেন। আমি মেসেজে রিপ্লাই করব ফ্রি হলে। আর কলও কেউ দিবেন না। ভয়েস মেসেজ আর হচ্ছে কল। এই ২ টা এভয়েড করে জাস্ট অনলি মেসেজ দিবেন। আমি সময় করে আপনাদেরকে রিপ্লাই করে দিব। ভয়েস মেসেজ আর হচ্ছে কল, এই ২ টা থেকে বিরত থাকবেন। আচ্ছা। মাহাদি, সবার মাইকটা অফ থাকবে। মাহাদি, আপনার মাইকটা একটু অন হবে। জাস্ট আপনার মাইকটা। সবার মাইক অফ থাকবে। মাহাদি, আপনার মাইকটা একটু অন করেন। আচ্ছা। হ্যাঁ, 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 আপনি বাইনারি ট্রেডিং বলতে কি বুঝেন? এটা একটা বিজনেস। রাইট? তারপর? এটা একটা বিজনেস বলে। হুম, এখানে ইনভেস্ট করতে হবে। হুম। তারপরে আস্তে আস্তে ইনকাম করতে হবে আর কি। আমি জাস্ট এটুকুই জানি। এতটুকু তো ট্রেডিং না। আচ্ছা, ফাহিম শাহরিয়ার, আপনি কি বুঝেন? ফাহিম শাহরিয়ার। আচ্ছা, একজনের নাম দেখতে পাচ্ছি ট্রেডার বিসিএফ। আচ্ছা, ট্রেডার বিসিএফ, আপনার মাইকটা একটু অন করেন তো। ট্রেডার বিসিএফ নামের আগে ট্রেডার আছে। ট্রেডার, আপনার মাইকটা একটু অন করেন। আমার নাম ট্রেডার বিসিএফ। ট্রেডার বিসিএফ। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? আমি যাদেরকে মাইক অন করতে বলতেছি তারা মাইক অন করে না কেন? আচ্ছা, কে বলতে পারবেন বাইনারি ট্রেডিং একজন আমাকে গুছিয়ে বলেন। ট্রেডার প্রতীক আছে। ট্রেডার প্রতীক। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি কি বুঝেন? ভাই আমি মূলত ২ বছর ধরে বাইনারি ট্রেডিং এ আছি। তো আমি আচ্ছা, গুড। প্রথমে যখন আমি বাইনারি ট্রেডিং এ ফিক্সড হই, তখন আমি হুম, হচ্ছে নিজে ডিপোজিট করি। হুম, বাট আমি হচ্ছে ওই যে ১ মিনিটের যে ট্রেড গুলো আছে, হুম, যে আপ না ডাউন, হ্যাঁ? তো আমি হুম, এখানে না বুঝে ট্রেড করছিলাম। হুম, তো ওইখানে কোনো সময় প্রফিট হইতো, তো কোনো সময় আবার লস হইতো। তো যখন হুম। লসটা হইতো তখন আমার সাইকোলজি একদমই খারাপ হয়ে যেত। আমি গুড। মানে নিতে পারতাম না। আচ্ছা, এখন যার আমি ফলে বলি আমি আপনাদের সাথে কি ঘটে আমি বলি। যেহেতু আপনি এগুলো বলেছেন, আমি একটু বলি। দেখেন আমার কথার সাথে আপনারা মিলিয়ে নেবেন। আচ্ছা, ট্রেডার প্রতীক, উনি ২ বছর যাবত এই লাইনে আছে, বাট উনি তবুও ফ্রি কোর্সে জয়েন করেছে। সে আরো শিখতে চায়। সে মনে করছে যে সে এখনো কিছু জানে না। আচ্ছা, ট্রেডার প্রতীক, আপনার সাথে হয়তো এমনটা ঘটেছে। আপনি যখন ট্রেডিং লাইফে পাড়া রাখেন, আপনি শখের বশে ডিপোজিট করেছেন। হয়তো আপনি বুঝে গিয়েছেন আপনি ট্রেডিং পারেন। আপনি ডিপোজিট করেছেন।
ধরেন হতে পারে $10, হতে পারে $20, হতে পারে $30। হ্যাঁ, আপনি ফার্স্ট টাইম $1 করে মারলেন, প্রফিট হলো। আবার মারলেন $1 লস হলো। আবার মারলেন $1 লস হলো। আবার মারলেন $1 প্রফিট হলো। এই লাভ লস মিলিয়ে মিলিয়ে কি হলো? আপনি দেখতেন দিন শেষে আপনার $1-2 লস আছে বা আপনি লসেই আছেন। আপনার কি হচ্ছে? মাথা গরম হয়ে যাচ্ছে, সাইকোলজি নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কি করতেছেন? আপনি ঠিকমতো এনালাইসিস না করে ওড়াধুরা আন্দাজে ট্রেড করতেছেন আপ এন্ড ডাউন এর জন্য, ঠিকমতো এনালাইসিস না করে। আপনি একসাথে ফুল অ্যামাউন্ট ট্রেড করতেছেন, আপনি ভাবতেছেন এটা হয় প্রফিট হবে না হয় লস হবে। লস হলে ট্রেডিং বন্ধ করে দিব, আর প্রফিট হলে আবার ট্রেড করব। শেষ পর্যন্ত কি হয়? লস হয়ে যায়। দিন শেষে আপনি রাতের বেলা যখন ঘুমাতে যান, আপনি আফসোস করেন, ইস আমি যদি তখন ট্রেডটাকে ক্লোজ করে দিতাম, আগামীকাল হয়তো যদি সুন্দর করে ট্রেড করতাম তাহলে হয়তো আমার প্রফিট থাকতো। ট্রেডার প্রতীক, এরকমটাই তো আপনার সাথে হয়েছে, রাইট? ট্রেডার প্রতীক মাইকন, জি ভাই, একদম এক্স্যাক্টলি ভাই, আপনি আমার মনের কথা বলে দিয়েছেন ভাই। আমি জানি এগুলা। আপনারা কত ব্যাচ 43, আরো 42টা ব্যাচ গিয়েছে, তাদের সাথেও এমনটা ঘটেছে। আচ্ছা, ট্রেডিং, আমি একটু মাইকটা অফ করে রাখি তাহলে আমার কথাগুলো শুনতে সুবিধা হবে। আমি বলবো বাইনারি ট্রেডিং এর থেকে সহজ এই পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। এই পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। আমি আজকে এমন এমন কিছু টিপস দিব আপনাদেরকে, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। ওকে? আচ্ছা, একটু মার্কেটে যাই আমি। আচ্ছা, বাইনারি ট্রেডিং বলতে আমরা কি বুঝি? আচ্ছা, বাইনারি ট্রেডিং, ট্রেডিং অনেক প্রকার হয়। ট্রেডিং কি হয়? অনেক প্রকার হয়। যেমন ফরেক্স ট্রেডিং একটা, বাইনারি ট্রেডিং আছে, ক্রিপ্টো ট্রেডিং আছে, স্টক মার্কেট আছে, বিভিন্ন রকমের ট্রেডিং হয়। কিন্তু কম সময়ের ভিতরে ফরেক্স ট্রেডিং হচ্ছে অনেক লং টাইম, বাকি যত ট্রেডিং আছে বাইনারি ট্রেডিং বাদে সবগুলো হচ্ছে লং টাইম যাবত। কিন্তু এই বাইনারি ট্রেডিং এর মাধ্যমে আমরা অল্প সময়ে অনেক কিছু করতে পারি। অল্প সময়ে মিলিয়নিয়ার হতে পারি, অল্প সময়ে বিলিয়নিয়ার হতে পারি, আবার না বুঝে ট্রেড করলে অল্প সময় ফকিরপতিও হতে পারি আমরা। ঠিক আছে? তো না বুঝে এইখানে পাড়া রাখা যাবে না, বুঝে পাড়া রাখতে হবে। তো আমি কেন বলছি বাইনারি ট্রেডিং খুবই সহজ, এর থেকে সহজ এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না। যেমন আহ, একটু আগে আমি আপনাদেরকে আমার ট্রেড হিস্ট্রিটা দেখাচ্ছি, হ্যাঁ? গ্রুপে একটা মেসেজ আপনারা অলরেডি দেখেছেন যে $100 টু $30,000 একটা কম্পাউন্ডিং আছে, যেটা আমরা 2 মাসের ভিতরে করাই, মানে 13,000 টাকা, এখন ডলার রেট $130। 13, আচ্ছা সুমো আঁকে আঁকি করা যাবে না, আমি এটা একটু কেটে রাখি, হ্যাঁ? আচ্ছা, $100 যেটা বাংলা টাকায় 13,000 টাকার মতো, এই টাকাকে আমরা 2 মাসে ট্রেড করে কনভার্ট করে দিব $30,000, যেটা বাংলা টাকায় 36 লাখ টাকার উপরে, 39 লাখ টাকার কাছাকাছি। ঠিক আছে? তো একটু আগে আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে কম্পাউন্ডিং ক্লাসগুলো ছিল, কম্পাউন্ডিং ক্লাস ছিল। এইখানে আমার ট্রেড হিস্টোরি কি আপনারা দেখতে পাচ্ছেন? 26শে ডিসেম্বর, আজকে কত ডিসেম্বর? 26শে ডিসেম্বর। এখানে 75 দেখতে পাচ্ছেন? তার মানে আজকে 75টা ট্রেড করেছি কম্পাউন্ডিং ক্লাসে। আচ্ছা, এখানে দেখেন $20 করে ট্রেড ছিল। দেখেন প্রফিট আছে, সবগুলো প্রফিট দেখাচ্ছে, প্রফিট দেখাচ্ছে, এখানে লস আছে 4টা। তারপর দেখেন প্রফিট দেখাচ্ছে, প্রফিট দেখাচ্ছে, প্রফিট দেখাচ্ছে, প্রফিট দেখাচ্ছে, প্রফিট দেখাচ্ছে, প্রফিট দেখাচ্ছে, সব প্রফিট। ঠিক আছে? আচ্ছা, এত সময় নেই। আচ্ছা, ক্লিয়ার? তো এইখানে যদি আমি প্রফিট করতে পারি এতগুলো ট্রেড করে, যদি আমি প্রফিট করতে পারি, আপনারা কেন পারবেন না? ট্রেডিং কি এতটাই কঠিন? কঠিন না। ট্রেডিং হচ্ছে খুবই ইজি, খুবই ইজি। যেমন এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? 2 রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, রাইট? 2 রকমের কি ক্যান্ডেল দেখতে পাচ্ছি? একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, আরেকটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। তো আমরা যদি একটু নিচের দিকে ফোকাস করি, এই যে এই জায়গাটাতে, হ্যাঁ? এখানে কি ড্যানি, ড্যানিয়েল। আচ্ছা, আমরা যদি এই যে নিচে একটু ফোকাস করি, একবারে মার্কেটের নিচে, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট অনেকটুকু উপরের দিকে গিয়েছে, উপরে গিয়েছে। আচ্ছা, ডলারের প্রাইস কি প্রতিনিয়ত আপ ডাউন করে, রাইট? আমরা জানি কি ডলারের প্রাইস আপ ডাউন করে না, ডলার কি একটা প্রাইসের ভিতরে সীমাবদ্ধ থাকে? ডলারের প্রাইস কিছুদিন আগেও ছিল 126 টাকা, পরে 128 টাকায় আসে, পরে গত 2 দিন আগে 130 টাকায় গিয়েছে, এখন আবার 128 টাকায় গিয়েছে। ডলারের বর্তমান মানে বাইন্যান্সের যে ডলারের প্রাইসটা আমি সেটা বলছি। প্রাইস কি করতেছে? আপ ডাউন করতেছে না? আপ ডাউন করতেছে। ঠিক এইখানেই দেখেন অনেকগুলো মার্কেট আছে, যেমন এখানে ইউরোর মার্কেট আছে, ইউরো AUD, তারপর ইউএসডি প্লাস জাপানের মার্কেট আছে, জিবিপি ইউএসডি আছে, এখানে সবগুলো কি মার্কেট।
আমি যদি মার্কেট প্লেসে যাই, এখানে অনেক মার্কেট আছে। তো মার্কেট কিন্তু দুই রকমের মার্কেট, একটা হচ্ছে ওটিসি মার্কেট আর একটা হচ্ছে রিয়েল মার্কেট। আমার উপরে যতগুলো মার্কেট আছে সবগুলো হচ্ছে রিয়েল মার্কেট, আর এইখানে আমরা যতগুলো মার্কেট দেখতে পাচ্ছি এখানে রিয়েল মার্কেট আছে, প্লাস এখানে দেখেন কিছু কিছু মার্কেটের পাশে ওটিসিও লেখা আছে, ওটিসিও লেখা আছে। তো ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটের মধ্যে পার্থক্যটা আমি পরে বোঝাচ্ছি। হ্যাঁ, আগে আমরা ট্রেডিংটা বুঝে নিই। এগুলো হচ্ছে মার্কেট। আচ্ছা, তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? দুই রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল আর একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। আমরা এখানে দেখেছিলাম যে এই যে মার্কেটের নিচে, এইখান থেকে মার্কেট এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, এতটুকু পর্যন্ত কোথায় গিয়েছে? উপরে গিয়েছে। আমি একটু এঁকে দেখাই, ট্রেড লাইন নেই। মার্কেট এইখান থেকে এতটুকু পর্যন্ত উপরের দিকে গিয়েছে, তার মানে কি বোঝাচ্ছে? যে মার্কেট এতটুকু পর্যন্ত উপরের দিকে গিয়েছে, তার মানে এতটুকু পর্যন্ত মার্কেটের প্রাইস বেড়েছে। মার্কেটের প্রাইস কি করেছে? বেড়েছে। আচ্ছা, তো এই যে মার্কেটের প্রাইস বাড়লো, মার্কেটের প্রাইস কারা বাড়াচ্ছে? গ্রিন কালার ক্যান্ডেল, রাইট? এখানে আমরা গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি না, যে গ্রিন কালার ক্যান্ডেল গুলো মার্কেটের প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। মাঝখানে মাঝখানে আমরা দুই একটা রেড কালার ক্যান্ডেলও দেখতে পারতেছি, এগুলো থাকবে, এগুলো থাকবে। কিন্তু এইখানে যে মার্কেটকে উপরের দিকে নিয়ে গিয়েছে, কারা নিয়ে গিয়েছে? গ্রিন কালার ক্যান্ডেল। আবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট নিচের দিকে নামছে। মার্কেট কি করতেছে? নিচের দিকে নামছে। আমি ট্রেড লাইন নিয়ে আরেকটা। আচ্ছা, এইখান থেকে এতটুকু পর্যন্ত, হ্যাঁ, মার্কেট কি করেছে? নিচের দিকে নেমেছে না? এখন নিচের দিকে কারা নামিয়েছে? নিচের দিকে রেড কালার ক্যান্ডেল গুলো নিচের দিকে নামিয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে উপরের দিকে নিয়ে যায়, আর রেড কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে নিচের দিকে নিয়ে যায়। তার মানে মার্কেটের প্রাইসকে বাড়াচ্ছে কারা? গ্রিন কালার ক্যান্ডেল। আর মার্কেটের প্রাইসকে কমাচ্ছে কারা? রেড কালার ক্যান্ডেল। তার মানে এখানে ফাইট হচ্ছে কার কার? গ্রিন কালার ক্যান্ডেল ভার্সেস রেড কালার ক্যান্ডেল। এই দুই কালার ক্যান্ডেলের ফাইট চলছে। এই দুই কালার ক্যান্ডেলের কাজ কি? মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া আর মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়া। ওকে, তো এখন আমাদের এখানে কাজ কি? আমাদের এখানে কাজ হচ্ছে জাস্ট অ্যানালাইসিস করা আর নিজের মাথাটাকে খাটানো, নিজের ব্রেনটাকে খাটানো। এইখানে কোনো গণিত নাই, এখানে কোনো গণিতের চ্যাপ্টার নাই যে আপনাকে সূত্র মিলাতে হবে। এখানে আপনাকে মার্কেটকে বুঝতে হবে যে মার্কেট আমাকে কি বলছে। মার্কেট যদি একটা আপট্রেন্ড মার্কেট থাকে, সুন্দরভাবে মার্কেট উপরের দিকে যাচ্ছে, তাহলে আমরা কিসের জন্য ট্রেড করতে পারবো? গ্রিন কালার ক্যান্ডেলের জন্য ট্রেড করতে পারবো, আপের জন্য। এখন যদি দেখি মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এই যেমন ডাউন ট্রেন্ড মার্কেট, তো ডাউন ট্রেন্ড মার্কেট কারা নিয়ে যায়? রেড কালার ক্যান্ডেল নিয়ে যায়। যদি সুন্দর একটা মার্কেট থাকে, তাহলে আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড করব, ইজি। কিন্তু এইখানেই আমাদের সাইকোলজি গুলো নষ্ট হয়ে যায়, যখন আমাদের একটা ট্রেড বা দুইটা ট্রেড পরপর যখন লস যায়, তখন আমরা আমাদের সাইকোলজি কি করতে পারি না? ধরে রাখতে পারি না, ইমোশন কন্ট্রোল করতে পারি না, আর এটাই হচ্ছে আমাদের ভুল ট্রেডিং এ। তো ট্রেডিং এ শেখার কিছু নাই, ট্রেডিং এ শেখার কিছু নাই। এখন আমি আপনাকে একটা জিনিস বুঝাই। ট্রেডিং এ ধরেন আমি একজন টিচার, ট্রেডিং আমি যতই বুঝি না কেন, আমি বলবো আমি 20% জানি। 20% আমি জানি, 100% এর ভিতরে 20% আমি জানি। আর 20% হচ্ছে মানে বাকি 80% বাকি আছে। 100% এর ভিতরে 20% হচ্ছে আমি জানি ট্রেডিং সম্বন্ধে। পুরা ট্রেডিং আমি গিলে ফেলেছি, কিন্তু সেটা হচ্ছে 20%। আর 20% হচ্ছে আপনার লস। আপনাকে মাথায় রাখতে হবে 20% হচ্ছে আপনার লস। মানে আপনার লস রাখতে হবে 20%। তাহলে বাকি 60% হচ্ছে আপনার রুলস। মানে 20% আপনি জানেন, আপনার সাইকোলজি 20%, আর 60% হচ্ছে আপনার রুলস, আর 20% হচ্ছে আপনার লস। তো 60% রুলস, এই রুলস এর ভিতরে কি কি পড়ে? রুলস এর ভিতরে পড়ে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, মানি ম্যানেজমেন্ট, এখন আসি মানি ম্যানেজমেন্টটা আসলে কি। হ্যাঁ, আচ্ছা, মানি ম্যানেজমেন্ট বলতে আমি একটা জিনিস আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই। আচ্ছা, ধরেন একজন স্টুডেন্ট, তার রোল ক্লাসে কত? 1। তার রোল নাম্বার কত? 1। এখন আমি যদি তাকে 5টা সাবজেক্টে পরীক্ষা দিতে বলি, তার রোল নাম্বার কিন্তু 1, সে হচ্ছে ক্লাস টপার। তাকে যদি আমি 5টা সাবজেক্টে পরীক্ষা দিতে বলি, তাহলে সে কি 5টা সাবজেক্টে ফেল করবে? মাইক অন করে দিয়েছে, সে কি 5টা সাবজেক্টে ফেল করবে?
কথা না বলেন ভাই। আপনারা? না না কখনোই না। আচ্ছা না। কয়টা সাবজেক্টে ফেল করবে? কয়টা জি না। সাবজেক্টে ফেল করবে? তাহলে কয়টা সাবজেক্টে ফেল করতে পারে? দুইটা তিনটা। সর্বোচ্চ হলো একটা কি দুইটা। একটা কি দুইটা? আচ্ছা ভাই ধরলাম, ফেলই করবে না। আচ্ছা ধরলাম দুইটা এক, দুইটা এটা হচ্ছে স্টুডেন্টের উপর নির্ভর করে স্টুডেন্ট যদি ভাই একবারে খারাপ আচ্ছা তাহলে ভাই 5 থেকে ফেল করবে আচ্ছা ধরলাম দুইটা, হ্যাঁ ধরলাম দুইটা, আচ্ছা ধরলাম দুইটা, দুইটাই আচ্ছা দুইটা ধরলাম, হ্যাঁ দুইটা ধরলাম। এখন ধরেন সে 4টা সাবজেক্টে পাস করেছে কিন্তু একটা সাবজেক্টে সে ফেল করেছে, তাহলে তার রেজাল্ট কি আসবে? ফেল আসবে। ফেল আসবে তাহলে ভাই ফেল। ফেল আসবে, তাহলে যে সে 4টা সাবজেক্টে পাস করলো, সে পাশের কোনো ভ্যালু আছে? না ভাই কোনো কিন্তু ট্রেডিং থাকতে হবে কিন্তু ট্রেডিং এ ভ্যালু আছে, ট্রেডিং এ ভ্যালু আছে। এখন আসে কিভাবে? মাইকটা অফ করে রাখি। এখন ট্রেডিং এর ভিতরে একজন ট্রেডারকে, সে যদি ট্রেডার হয়, তাকে যদি 5টা ট্রেড করতে বলি, তাকে যদি 5টা ট্রেড করতে বলি, একজন ট্রেডার সে যদি পরপর 5টা ট্রেড নেয়, তার কি পরপর 5টা ট্রেড লস হবে? আপনারা একটু বলেন তো। না না ভাই ভাইয়া না। আচ্ছা 5টা ট্রেড ভাই লস যদি হবে না। ভালোভাবে শিখানো যাবে না। হুম। কিন্তু সে যদি পরপর 5টা ট্রেডে লস করে, তাহলে সে কোনো ট্রেডার না। একজন স্টুডেন্টও যদি তার রোল এক হয়, তাকে যদি আমি 5টা সাবজেক্টে এক্সাম দিতে বলি, সে যদি 5টা সাবজেক্টে ফেল করে, তাহলে সে ক্লাস টপার হতেই পারে না। হয় সে চুরি করে ক্লাস টপার হয়েছে, না হলে যে কোনো ভাবে সে ক্লাস টপার হয়েছে, কিন্তু তার কোনো যোগ্যতা নাই ক্লাস টপার হওয়ার। একজন ট্রেডার যার একিউরেসি 80%, সে 80% জানে, 20% সে বুঝে, 60% তার রুলস সে মানে, 80%, তাকে যদি 5টা ট্রেড দেওয়া হয়, সে কখনোই 5টা ট্রেড ফেল করবে না। সে যদি 5টা ট্রেড ফেল করে, তাহলে সে কোনো ট্রেডার না। যেমন একজন স্টুডেন্ট 5টা সাবজেক্টে ফেল করলে সে স্টুডেন্টের কাতারেও পড়ে না। একজন ট্রেডার যদি 5টা সাবজেক্টে ফেলও 5টা ট্রেড নেওয়ার পর যদি 5টাই লস করে, তাহলে সে ট্রেডারের কাতারেও পড়ে না। কিন্তু একজন স্টুডেন্ট সে যদি 4টাতে পাস করে একটাতে ফেল করে, তাহলে তার রেজাল্ট আসবে ফেল। কিন্তু একজন ট্রেডার সে যদি 4টাতে ফেল করে একটাতে পাস করে, তাহলে তার রেজাল্ট আসবে পাস। এখন বলি কিভাবে। একজন ট্রেডার যে পরপর 4টাও লস করে, কিন্তু একটা ট্রেড যদি সে পাস করে, তাহলে সে 4টা ট্রেড যে লস করলো, সেখানে কত ডলার লস করেছে সেই লসটাও কভার হয়ে যাবে, প্লাস সে প্রফিটে থাকবে ওই একটা ট্রেডের মাধ্যমে। তার মানে কি, সে লসে থেকেও প্রফিটে আছে দিন শেষে। এখন কিভাবে, সে কিভাবে প্রফিটে গেল? 4টা লস করে একটা প্রফিট করে সে কিভাবে লস কভার করে প্রফিটে আসলো? এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট, দুইটা জিনিসই পড়ে এইখানে। এখন আমি স্ক্রিনটাকে শেয়ার করে দিয়ে দেখাই। ওকে, এখন বুঝেন আমি আপনাকে কয়টা ট্রেড দিলাম? 5টা ট্রেড দিলাম। আপনি একজন ট্রেডার, আমি আপনাকে 5টা ট্রেড করতে বললাম। ওকে, তো 5টা ট্রেড, ধরেন আপনার ব্যালেন্স আছে $100। কত ডলার আছে? $100। আপনি ট্রেড নিচ্ছেন ধরেন $1 করে, হ্যাঁ এখানে আমি ধরেন $1 নিলাম, $1, হ্যাঁ ধরেন আমার ব্যালেন্স দেখার দরকার নেই, ধরেন আমার ব্যালেন্স আছে $100। তো এখানে কত ডলার নিব? $1। ওকে, কয়টা ট্রেড? 5টা। এখন ধরেন আমি $1 একটা ট্রেড এখানে করলাম, করার পর কি হলো? ধরেন লস হলো। তো লস হওয়ার পরে কি করব? লস হওয়ার পরে আমি এখানে $2 একটা ট্রেড নিব। সেকেন্ড ট্রেডটা কয় ডলার নিব? $2 ট্রেড নিব। কেন $2 ট্রেড নিব? ওই যে আমার $1 লস ছিল শুরুতে, $1 লস ছিল, আর এইখানে যদি আমি $2 ট্রেডটা নেই, যদি এই $2 আমার প্রফিট হয়, তাহলে আমি শুরুতে যে $1 লস করেছি সেই $1 আমার প্রফিট হয়ে যাবে, প্লাস আমি আরো $1 প্রফিটে থাকবো। এটা হচ্ছে 2 নাম্বার ট্রেড। কিন্তু যদি 2 নাম্বার ট্রেডটা লস যায়, তাহলে কি হলো? শুরুতে ফার্স্ট ট্রেড ছিল $1 লস, সেকেন্ড ট্রেড ছিল $2, সেটাও লস। তাহলে মোট কয় ডলার লস হলো? $3 লস হলো। তো আমার দুইটা ট্রেডে $3 লস গেছে। তো এখন আমি কি করব? আমার হাতে 3 নাম্বার ট্রেড আছে। 3 নাম্বার ট্রেডে আমি কি করব? $4 এর ট্রেড নিব। কেন $4 ট্রেড নিব? আমার ফার্স্ট দুইটা ট্রেডে $3 লস আছে। ফার্স্ট দুইটা ট্রেডে কি আছে? $3 লস আছে, যেই কারণে আমি $4 এর ট্রেড এখানে করব। যদি এই $4 আমার প্রফিট হয়, তাহলে আমার সেই $3 লস রিকভারি হয়ে যাবে, প্লাস আমি আরো $1 প্রফিটে থাকবো। এখন ধরলাম যে আমার এই 3 নাম্বার ট্রেডটাও লস গেল, তাহলে 3টা ট্রেডে আমার প্রথমে 3, তারপর 4, $60 লস গেল। এখন আমার হাতে আছে 4 নাম্বার ট্রেড। তো $60 যদি লস হয়, 4 নাম্বার ট্রেডটা আমি কয় ডলার দিয়ে করব? $8 দিয়ে করব। এখন পরপর 3টা লস হয়েছে। এখন এই যে 4 নাম্বার ট্রেডটা হচ্ছে কি $8,
এই $8 ভিতরে হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। আপনি যখন পরপর 3টা ট্রেড লস করবেন, তখন আপনার মনের ভিতরে একটা ভয় চলে আসবে। তখন আপনি বড় অ্যামাউন্টের ট্রেড নিতে কি পান? ভয় পান। তখন আপনি ভাবেন যে এখানে যে আমি বড় অ্যামাউন্টের ট্রেড নিব, যদি এটা আমার লস যায় তাহলে আমার বড় একটা অ্যামাউন্ট লস হয়ে যাবে। তখন আপনি কি করেন? আপনি $8 না নিয়ে আপনি $4 এর ট্রেড করেন। কিন্তু আপনি দেখলেন এই $4 আপনার প্রফিট হয়েছে। কিন্তু এই $4 প্রফিট হয়ে আপনার কি হলো? আপনার লসটা কি কভার হলো? লস কভার হলো না। এটা প্রফিট হওয়ার পরেও আপনি আরো $4 লসে থাকবেন। তারপর আপনি কি করবেন? আবার $4 ট্রেড করবেন, দেখবেন ওটা লস। এই যে আপনার সাইকোলজিটা এখানেই নষ্ট। তার মানে কি? আপনি রুলসটাকে ফলো করছেন না। আপনাকে রুলসটাকে ফলো করতে হবে। রুলস ব্রেক করা যাবে না। আপনাকে $8 ই নিতে হবে। 4 নাম্বার ট্রেড। এখন এই $8 এটা যদি আপনি নেন, তাহলে আপনার কি হলো? $7 লস রিকভারি হয়ে গেল, প্লাস আপনি $1 প্রফিটে থাকলেন। এখন হচ্ছে আমার হাতে ধরেন লাস্ট ট্রেড, এই 4 নাম্বার ট্রেডটা আমার লস গেল। 8 আর 7 কত? 15 $15 লস। তো আপনি এখন কি করবেন? $16 অথবা $17 এর ট্রেড করবেন। আপনার $15 লস হয়েছে না? লাস্ট ট্রেড 5 নাম্বার। 5 নাম্বার ট্রেডটা আপনি $17 দিয়ে করবেন। যদি আপনার এটা প্রফিট আসে, তাহলে আপনার সেই $15 লস রিকভারি প্লাস আপনি আরো $1-2 প্রফিটে থাকলেন। এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট, আর এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টটা কি? এই যে আপনি বড় অ্যামাউন্টের ট্রেড নিতে যেন ভয় না পান। বড় অ্যামাউন্টের ট্রেড এটা নিতে যেন আপনি ভয় না পান। এটা হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। এই যে রিস্কটা আপনি নিচ্ছেন, এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আপনাকে রিস্ক নিতে হবে। আর মানি ম্যানেজমেন্ট কোনটা? এই যে আপনার লস যাচ্ছে $1, আপনি পরে নিচ্ছেন $2, আবার $2 লস যাচ্ছে আপনি পরে নিচ্ছেন $3, আবার $3 লস যাচ্ছে আপনি পরে নিচ্ছেন $7। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আর মানি ম্যানেজমেন্টের সাথেই রিস্ক ম্যানেজমেন্টটা জড়িত, যে আপনি রিস্ক নিতে পারছেন কিনা। রিস্ক নিতেই হবে। আপনার কথা হচ্ছে আপনার কয়টা লস যাবে? যে ট্রেডিং এ কিচ্ছু পারে না, তারও ভুলবশত একটা ট্রেড প্রফিট হয়ে যায়। তারও কি হয়? ভুলবশত আন্দাজে করলেও তার একটা ট্রেড প্রফিট হয়ে যায়। আর আপনি ট্রেডিং পারেন, আপনি ট্রেডিং বোঝেন, আপনি রুলস মানেন, তাহলে আপনার কি একটা ট্রেড প্রফিট হবে না? একটা ট্রেড কি আপনার প্রফিট হবে না? এখন বলেন যে আমি যেভাবে আপনাদেরকে বললাম, তো এটা কি কঠিন কোনো কিছু মনে হচ্ছে? মানে এটা কি কঠিন কোনো কিছু? আপনারা একটু বলেন তো, আমি মাইক অন করে দিছি। না ভাইয়া। এটা কি কঠিন লাগতেছে? তবে কখন উপরের দিকে যাবে কখন নিচের দিকে মনে নামবে হচ্ছে এটা না। কিভাবে বুঝবো? এটা বুঝাইয়া দিব, সমস্যা নেই। এগুলা প্যাটার্ন আছে। আচ্ছা, ট্রেডার কার সাথে জানি আমি কথা বলেছিলাম এর আগে? ট্রেডার তরিক নাকি জানি? ও কি আছে এখানে? জি ভাই, আছি ভাই। প্রতীক, আচ্ছা আপনি কি এইভাবে কখনো করছেন? এইভাবে কখনো চিন্তা করে করছেন? আপনি তো ওই যে হুটহাট করে মাথা গরম করে ট্রেড করছেন। এইভাবে কখনো করছেন আমি যেভাবে বুঝালাম? না ভাই, এইভাবে করি নাই। তবে ওই যে আপনি যে বললেন না যে শেষে $8 নিচ্ছেন, তো হুম। আমি এইটাই ভয় পাইতাম যে এইটা যদি লস যায় তাহলে ভাই, আমরা পুরো এই যে অ্যাকাউন্ট হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। এইটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি রিস্ক ভাই ম্যানেজমেন্ট নিতে এরকম না পারেন ভাবে ট্রেড তাহলে কিন্তু নিলে আপনি আর লসেই জীবনে থাকবেন। লসে কখনোই ভাই যাওয়া জীবনে এরকম ট্রেড নিলে লস জীবন আসবো না ভাই, যদি লস ক্যাপিটাল বড় থাকে। রাইট, লস কখনোই আসবে না। ভুলবশত একটা ট্রেড প্রফিট হয়ে যায়। আমি তো আমার ট্রেড হিস্টোরিটাকে দেখালাম। কয়টা লস দেখছেন? 4টা লস দেখছেন। বাকি সবগুলো তো প্রফিট দেখছেন। এটাই হচ্ছে বিষয়। রুলস এর ভিতরে থাকবেন। আচ্ছা, এখন মাইকটা অফ রাখছি। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। ট্রেডিং ইজি, জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে। তো আজকে আমাদের কোনো টপিক নিয়ে আলোচনা হবে না। আজকে জাস্ট আপনাদের কিছু কোয়েশ্চেন আছে, কম্পাউন্ডিং নিয়ে কোয়েশ্চেন আছে, বিভিন্ন কোয়েশ্চেন আছে, সবকিছুর অ্যান্সার ক্লিয়ার করে দিচ্ছি। আর আগামী কালকে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে ক্লাস হবে, আর এই ব্যাচের একটা ক্লাস বাড়বে। তার মানে হচ্ছে 3 দিনের ব্যাচ ছিল। আমার প্রত্যেকটা ব্যাচ 3 দিন 4 দিন করে থাকে। যেহেতু আপনাদের একটা ক্লাস বেড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আপনাদের 4 দিন লাগবে। তার মানে আজকে হচ্ছে 26 তারিখ। 26 তারিখ যেহেতু আজকে কোনো টপিক নিয়ে আলোচনা করছি না, আজকে যেহেতু আপনাদের পরিচয় পর্ব হচ্ছে কোয়েশ্চেন নিয়ে আলোচনা, তার মানে 27, 28, 29 তারিখ, 29 তারিখে আপনাদের এই ব্যাচটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো ব্যাচ শেষ হওয়ার পরে বলেছিলাম কি যে একটা ফ্রি সিগন্যাল দিব, সেখানে 2000 টাকা প্রফিট করিয়ে দিব, এরকম একটা কথা বলেছিলাম। সবাই কি এই মেসেজটা দেখেছেন? দেখে থাকলে হ্যান্ড রেজ করেন। হুম, আচ্ছা, তো এই 2000 টাকা প্রফিট কেন করাচ্ছি সবকিছু এ টু জেড ভাবে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন আসি কম্পাউন্ডিং। যারা কম্পাউন্ডিং নিয়ে কোয়েশ্চেন করেছিলেন যে এইখানে কিভাবে জয়েন হতে হবে বা আমার সাথে কিভাবে কম্পাউন্ডিংটা করবেন এই $30,000-এর,
তো আমি একটা কম্পাউন্ডিং আপনাদেরকে দেখাচ্ছি। আমার কম্পাউন্ডিং মেম্বাররা যেভাবে করে আমি ঠিক সেই কম্পাউন্ডিংটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর ২০০০ টাকা কেন প্রফিট করাচ্ছি সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি স্ক্রিনটা আবারও শেয়ার করছি। যারা কম্পাউন্ডিং নিয়ে কোশ্চেন করেছেন তারা একটু মনোযোগ সহকারে এখানে একটু ফোকাস করেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কম্পাউন্ডিং চার্ট এখানে ওপেন করেছি। ওকে, তো আমি একটা ডেইলি কম্পাউন্ডিং ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমার কম্পাউন্ডিং গ্রুপে ঢুকতে গেলে ডিরেক্ট কম্পাউন্ডিং এ যারা ঢুকবেন মিনিমাম টার্গেট থাকতে হবে কত? $100, যেটা বাংলা টাকায় ১৩,০০০ টাকা। যাদের $100 থাকবে তারাই কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে পারবে। এখন অনেক আছে স্টুডেন্ট, এখন তারা বলবে যে ভাই আমার পক্ষে তো $100 করা পসিবল না। আপনারা কিভাবে কম্পাউন্ডিং এ জয়েন করবেন সেটা আমি $100 এর কম্পাউন্ডিংটা দেখিয়ে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে বলছি যে আপনারা কিভাবে জয়েন করবেন। ঠিক আছে? $100 কম্পাউন্ডিং, $100। ওকে, আমাদের টার্গেট হচ্ছে আমরা রেগুলার 10% করে প্রফিট করব। কত পার্সেন্ট? অনলি 10%। কয় দিনে? 60 দিনে। আচ্ছা, $100 দিয়ে 10% কি প্রফিট করা পসিবল না? মানে 100-র ভিতরে 10, আপনি কি 100-র ভিতরে 10 পাওয়ার যোগ্যতা নাই আপনার? 100-র ভিতরে 10 কি পাওয়া খুব কঠিন? আমি একটু মাইকটা অন করি। 100-র ভিতরে কি 10 পাওয়া খুব কঠিন? না ভাইয়া। কঠিন না। আমরা কি করি? 100-র ভিতরে 100 পেতে চাই। তার মানে $100 কে আমরা $200 করতে চাই। $10 থেকে আমরা $20 করতে চাই। $20 থেকে $40 করতে চাই। 500 থেকে 1000 করতে চাই। তার মানে কি 100%, 100 to 100। কিন্তু আমি রাখছি অনলি 10%, মানে 100-র ভিতরে 10। এই 100-র ভিতরে 10 দিয়েই আপনাদেরকে 60 দিনে কোথায় নিয়ে যাব জাস্ট দেখেন। ওকে, 100 টার্গেট হচ্ছে 10%, 60 দিন। ওকে, ক্যালকুলেট করলাম। তো এখন আমাদের 60 দিনে মোট ব্যালেন্স হচ্ছে $30,448। $100 ছিল আমাদের মেইন ব্যালেন্স। তার মানে আমাদের প্রফিট হচ্ছে $30,348। তো দেখি এটা বাংলা টাকায় কত আসে। $30,348 কনভার্ট টু বিডিটি। ওকে, 36,20,000 টাকার মতো আসে, বাট আরো বেশি। এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইস। গুগলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইস, বাট আপনি 128 করে সেল করতে পারবেন বাইন্যান্সে, বা 130 করে আপ ডাউন করে। তার মানে 39 লাখ টাকার মতো আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে। এখন কথা হচ্ছে এখানে জাস্ট প্রফিটটা দেখাইছি, লস কি হবে না? হ্যাঁ, লসও হতে পারে, হতে পারে লস, লসটা পরে দেখাচ্ছি। বাট এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসছে যে $100 থেকে মানে $30,000 কিভাবে হলো, মানে 13,000 টাকা থেকে 36 লাখ টাকা কিভাবে হলো মাত্র 60 দিনে? এটা কি আপনাদের মনে কোয়েশ্চেন আসছে না যে কিভাবে হলো এটা? হ্যাঁ, অবশ্যই আসছে। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি যে এটা কিভাবে হলো। মাত্র $100 দিয়ে মাত্র 60 দিনে কিভাবে $30,000 হয়? তো কোয়েশ্চেন আসাটা স্বাভাবিক। ওকে, আমি দেখাচ্ছি। আচ্ছা, যখন আমরা 10% করে প্রফিট করছি, এখানে আসি, এখানে একটা চার্ট আছে। ওকে, এইখানে আমরা 60 দিনের একটা চার্ট দেখতে পাচ্ছি। কয় দিনের? 60 দিনের। আজকে হচ্ছে 26শে ডিসেম্বর। আচ্ছা, 26শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর থেকে 23শে ফেব্রুয়ারি। ওকে, এখন আমরা দেখি। আচ্ছা, 26শে ডিসেম্বর ধরেন আজকে আমাদের ব্যালেন্স আছে কত ডলার? $100। তো আমরা প্রফিট করব কত পার্সেন্ট? অনলি 10%। 10% এর কত? $10। তাহলে যদি $10 আমাদের প্রফিট হয় তাহলে আমাদের ব্যালেন্স কোথায় দাঁড়াবে? $110। তো আমাদের মোট ব্যালেন্স হলো কত? 100 থেকে 110 হলো। তো $110 এর 10% কত আসে? $11 আসে। $11 যদি আমাদের প্রফিট হয় তাহলে আমাদের ব্যালেন্স 110 প্লাস 11, $121 2 দিনে। আচ্ছা, $121 এর 10% কত? $12। তাহলে আমাদের ব্যালেন্স হলো কত? $133। $133 এর 10% হচ্ছে $13। মানে আপনার পার্সেন্টেজ সেম, আপনি 10% করে প্রফিট করতেছেন, কিন্তু আপনার ব্যালেন্স বড় হওয়ার কারণে আপনার প্রফিট অ্যামাউন্টটাও বড় হচ্ছে। তো $13 যখন প্রফিট হবে আমার ব্যালেন্স হয়ে যাবে কত? $146। $146 এর 10% কত? $14। ব্যালেন্স হলো কত? $161। আসেন আমরা 26শে ডিসেম্বর থেকে আমরা 10 দিন পরে যাই, 6 জানুয়ারিতে যাই। হ্যাঁ,
6 জানুয়ারিতে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $28। তো আমাদের মোট ব্যালেন্স হয়ে গেল $313। $313 10% কত? $31। আমাদের ব্যালেন্স হলো কত? $345। $345 10% কত? $34। আমাদের ব্যালেন্স হলো কত? $379। আসলে আমরা 26শে ডিসেম্বর থেকে 16ই জানুয়ারিতে যাই, মানে 20 দিন পরে যাই। হ্যাঁ, 20 দিন। আচ্ছা, তো 20 দিনের দিন 21তম দিনে আমাদের প্রফিট হচ্ছে $34। তো $34 প্রফিট হওয়ার পর আমাদের ব্যালেন্স হচ্ছে $814। কত ডলার? $814। $814 10% কত? $81, যেটা বাংলা টাকায় প্রায় আপনার 11,000 টাকার কাছাকাছি একদিনে। $81। $81 প্রফিট হলে আমাদের ব্যালেন্স কত দাঁড়াচ্ছে? $895। $895 10% কত? $89। আমাদের ব্যালেন্স হয়ে গেল $984। $984 10% $98। আমাদের ব্যালেন্স হয়ে গেল $1083। $1083 10% $108। আমাদের ব্যালেন্স হয়ে গেল $1191। $1191, যেটা বাংলা টাকায় প্রায় 1.5 লাখের কাছাকাছি। 1.5 লাখের কাছাকাছি। আসেন আমরা 26শে জানুয়ারিতে যাই, মানে 31তম দিনে যাই। 31তম দিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের $191 প্রফিট টার্গেট, আর আমাদের ব্যালেন্স হয়ে গিয়েছে $2111। তো আমরা 31 দিনে প্রফিট করেছি $2111। আমাদের টার্গেট হচ্ছে 60 দিন। তো 60 দিনে আমরা 60 দিনের ভিতরে 30 দিন চলে গিয়েছে। 30 দিনে আমাদের প্রফিট হয়েছে $2111। তো বাকি 30 দিনে কি আমাদের $28,000 প্রফিট হবে? আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি $100 থেকে $2111 করেছেন 30 দিনে। তো আপনি $2111 থেকে 30 দিনে আপনি কি $28,000 হবে না? হবে। এখন দেখেন $2111 থেকে শুরু। $2111 10% $211। আমাদের ব্যালেন্স হয়ে গেছে 2322। এটা 10% $232। আমাদের ব্যালেন্স হয়ে গেল 2554। এটা 10% $255। আমাদের ব্যালেন্স হয়ে গেল 2810। 10% $281। ব্যালেন্স হয়ে গেল কত? 3091। আসেন আমরা 6 ফেব্রুয়ারিতে যাই, 41তম দিনে যাই। 6 ফেব্রুয়ারি আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $547, যেটা বাংলা টাকায় প্রায় 70,000-এর কাছাকাছি। ওকে, একদিনে। তো আমাদের ব্যালেন্স হয়ে গেল $6024। এটা 10% $602। ব্যালেন্স হয়ে গেল $6626। এটা 10% $662। ব্যালেন্স হয়ে গেল $6289। আসেন আমরা 16ই ফেব্রুয়ারিতে যাই, 51 নাম্বার দিনে। 51 নাম্বার দিনে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $1420, যেটা বাংলা টাকায় প্রায় 1,80,000 টাকার কাছাকাছি, 1,70,000 সামথিং এরকম। হ্যাঁ, আমি একটু হিসাব করি। কত ডলার? 1420। গুণ 130, 1,84,600 টাকা। মানে আপনার একদিনে প্রফিট টার্গেট হচ্ছে 1,84,600 টাকা, যেটা অনেকের 1 বছরের ইনকামের সমান হয়ে যাচ্ছে, যেটা আপনি একদিনে প্রফিট করছেন। একজন মানুষ 365 দিনে যেটা কামাচ্ছে সেটা আপনি একদিনে কামাচ্ছেন। আবার একজন মানুষ 365 দিনে যেটা লস করছে সেটা আবার আপনি একদিনেও লস করছেন। তার মানে আপনি লেভেলটা কোথায় চলে যাচ্ছে এটা জাস্ট দেখেন। আমি কেন বলি ট্রেডিং এত সহজ? ট্রেডিং এটা দিয়ে যে আপনি এত কিছু করতে পারবেন, কিভাবে পারবেন আমি এটাই জাস্ট আপনাদেরকে কম্পাউন্ডিং সহজ একটা চার্টের মাধ্যমে আপনাদেরকে বোঝালাম। এখানে জাস্ট $100 চার্ট দেখাইছি। অনেকে তো আছে $1000 দিয়ে কম্পাউন্ডিং করে, অনেকে আছে $2000 দিয়ে কম্পাউন্ডিং করে, অনেকে আছে $3000 দিয়ে কম্পাউন্ডিং করে। কম্পাউন্ডিং হয় কোটি টাকার ব্যালেন্স। আপনাদের $100 ব্যালেন্সকে লাখ টাকায় কনভার্ট করা হচ্ছে। আর যাদের বড় ব্যালেন্স, যারা বিগ ব্যালেন্স নিয়ে মাঠে নামছে, যারা বিগ ব্যালেন্স দিয়ে ট্রেড করছে, যেমন আমাকে দেখেন, আমার $3000 আছে, তাহলে আমার কম্পাউন্ডিংটা কিরকম হতে পারে? ক্লিয়ার? আচ্ছা, আসেন আমরা 55 নাম্বার দিনে যাই। হ্যাঁ, 55 নাম্বার দিনে যদি আমরা যাই, এইখানে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $1890, যেইখানে আমাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে $20,796।
এটার 10% হচ্ছে $2079। আমাদের ব্যালেন্স হয়ে গেল $22,876। তো এটার 10% হচ্ছে $2287। ব্যালেন্স হয়ে গেল $25,163। তারপর এটার 10% হচ্ছে $2516। তো আমাদের ব্যালেন্স হয়ে গেল $27,680। $27,680 10% $2768। আমাদের ব্যালেন্স হয়ে গেল $30,448। $100 বাদ দিয়ে দেন, $30,348 হচ্ছে আমাদের প্রফিট। আর এটার মূল বাংলা টাকা হচ্ছে 36,20,000 টাকা। তো কিভাবে হলো এটা কি ক্লিয়ার? মানে 10% করে আমরা প্রফিট করছি, কিন্তু আমাদের ব্যালেন্স বাড়ার কারণে আমাদের প্রফিট অ্যামাউন্ট বাড়ছে। এটাই হচ্ছে পার্থক্য। 100-র ভিতরে 10। 100-র ভিতরে 10 পাওয়া যেরকম সহজ, ঠিক তেমনই ইজি এই ট্রেডিংটাও। জাস্ট আপনাকে সাইকোলজি, রুলস এগুলো মেনটেন করতে হবে। এখন আপনারা বলেন যে 10% প্রফিট করা কি খুব কঠিন? আর কিভাবে হলো এটা কি আপনারা বুঝে গিয়েছেন? ইজি আছে মোটামুটি। বুঝেছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কি আপনাদেরকে 10% করে প্রফিট করাতে পারবো কি পারবো না, আপনারা বলেন। ইনশাআল্লাহ ভাইয়া পারবেন। হ্যাঁ ভাই ভাইয়া, অবভিয়াসলি পারবেন। এটা তো মানে হ্যাঁ ভাইয়া ইম্পসিবল পারবেন না, আবার ইনশাআল্লাহ। 100 আচ্ছা, সহজ না, দুইটাই। আমি যদি 5টা ট্রেড করি, কিভাবে করবেন? আচ্ছা আমি যদি 5টা ট্রেড করি, আমার কি পরপর 5টা ট্রেড লস হবে কি হবে না? পাঁচ থেকে অবশ্যই হবে না না, ভাই, দুইটা থেকে তিনটা অবশ্যই হবে হবে। না। ওকে, প্রফিটটা হতে পারে। হতে পারে। পাঁচটা। হ্যাঁ, হতে পারে। পরপর 5টা ক্যান্ডেল লস হওয়ার সম্ভাবনা নাই। সেটাই বলছি, পরপর 5টা ট্রেড কি লস হওয়ার সম্ভাবনা আছে পরপর 5টা ক্যান্ডেলে? না ভাইয়া খুবই জি না কম। ভাই, আপনি যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম চালাচ্ছেন, তার মানে আপনি নিজেও অবশ্যই এটা করে অভ্যস্ত। আমি তো তো হিস্টোরি একজন একটু আগে কি আমার হিস্টোরিটা আপনারা দেখেছেন? 5টা ট্রেড কখনো লস করবে না হ্যাঁ, একসাথে। আইডিটা কিভাবে আমরা আইডি তো খুলতে আমি পারিনি একটু এখনো। একটু পর বলে দিচ্ছি। একটু আগে কি আমার ট্রেড হিস্টোরিটা আপনারা দেখেছেন? জি জি হ্যাঁ জি ভাইয়া ভাইয়া, দেখেছি। ক্লিয়ার? তাহলে তো দেখেছেন, আর কি বলবো। জি আচ্ছা ভাই, ওকে যারা ফাইন। দেখছে ওরা তো বুঝে যাওয়ার কথা, ট্রেডিং যারা বুঝতেছে। ওকে গুড। আচ্ছা, এখন আসি লসে। এখন এতক্ষণ তো প্রফিট দেখালাম, তো লস কি হবে না? হ্যাঁ, লসও হতে পারে। ট্রেডিং এর লস একটা প্রজেক্ট, হতে পারে লস। এখন আসি আমরা লসের ভিতরে। তারপর এখানে 60 দিন দেখালাম, এই 60 দিনটাকে আরো সংক্ষেপ করে দিব। ওকে, আচ্ছা 36,20,000 টাকা কয় দিনে হলো? 60 দিনে হলো। আচ্ছা, তো 60 দিন আমার হিসাবটা হচ্ছে, এখন মাথায় ঢুকিয়ে নেন। আমার কম্পাউন্ডিং গ্রুপের রুলসটা একটু মাথায় ঢুকিয়ে নেন। এখন আসে আগে লসের ভিতরে আসে। ওকে, আচ্ছা ধরেন 60 দিনের ভিতরে 10 দিন, 10 দিন ধরলাম, হ্যাঁ 60 দিনের ভিতরে 10 দিন আমার লস হলো। আমার লস হলে আপনার লস হবে, আমার প্রফিট হলে আপনার প্রফিট হবে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখে গিয়েছেন, যখন আপনারা ফেসবুকে বা টিকটকে বা ইউটিউবে, টেলিগ্রামে বা যেখানেই হোক না কেন, আপনারা দেখেছেন যে আমি কিভাবে ট্রেড গুলো দিয়ে থাকি। আমার প্রত্যেকটা ট্রেড হচ্ছে লাইভে। আমি কিন্তু কোনো টেলিগ্রামের মাধ্যমে সিগন্যাল দেই না, কোনো ফিউচার সিগন্যাল দেই না। আমার প্রত্যেকটা সিগন্যাল হচ্ছে লাইভ সিগন্যাল। মানে আমার সাথে সাথে আপনাকে ট্রেড করতে হবে। এইভাবে যেভাবে আপনারা লাইভে দেখেছেন, লাইভে আমার সাথে কথা বলছেন, এইভাবে লাইভে কথাও বলতে পারবেন, লাইভে আমার সাথে সাথে আপনার ট্রেডও করতে পারবেন। আমার স্ক্রিন শেয়ার করা থাকবে, আমি যেইখানে যেইখানে ট্রেড করব, আপনারা ঠিক সেইখানে সেইখানে ট্রেড করবেন। আমি যদি আপে ট্রেড করি, আমি বলবো আপে ট্রেড করেন। আমি যদি ডাউনে ট্রেড করি, আপনারা ডাউনে ট্রেড করবেন। আমার সাথে সাথে আপনারা ট্রেড করবেন। মানি ম্যানেজমেন্ট, রুলস ম্যানেজমেন্ট সবকিছু আমি ক্লাসেই দেখিয়ে দিব। তো 10% করে যদি আমরা প্রফিট করতে পারি, আমাদের 60 দিনে এটা আমাদের প্রফিট থাকবে। আর যদি লাভ লস হয়, তো কিরকম হতে পারে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, মানে আমার প্রত্যেকটা সিগন্যাল হবে লাইভে। হোয়াটসঅ্যাপ গ্রুপ কম্পাউন্ডিং এর 500 মেম্বার, 500 প্লাস মেম্বার আছে। 500 প্লাস মেম্বারের যে গ্রুপটা আছে সেই গ্রুপে অ্যাড করে দিব। সেই গ্রুপে ক্লাসের লিংক দেওয়া হবে। সেই লিংকে ক্লিক করে আপনারা ক্লাসে জয়েন হয়ে যাবেন। ক্লাসে জয়েন হওয়ার পরে আপনারা আমার স্ক্রিন দেখতে পারবেন। তো স্ক্রিনে যাওয়ার পরে আমি বুঝিয়ে দিব। আমি যদি আপে ট্রেড করি, বলে দিব আপে ট্রেড করেন। যদি ডাউনে ট্রেড করি, বলবো ডাউনে ট্রেড করেন। এভাবে ট্রেড করবেন। আর এরকম ভাবে আপনাদেরকে রেগুলার 10% করে প্রফিট করাবো প্রত্যেকটা ক্লাসে। তার মানে 60 দিন। 60 দিনে কয়টা ক্লাস হবে? 60টা ক্লাস হবে। মানে প্রত্যেকটা যেহেতু ক্লাসের মাধ্যমে হচ্ছে, তার মানে কি 60 দিনে 60টা ক্লাস হবে। ওকে, ক্লিয়ার? এটাকে আরো সংক্ষেপ করে দিব। কিভাবে করব জাস্ট দেখেন। স্ক্রিনটাকে আবার শেয়ার করে দিচ্ছি।
ওকে, ধরেন 60 দিনের ভিতরে 60 দিনে 60টা ক্লাস, তার মানে 60টা ক্লাস, 60 দিন বাদ দেন, 60টা ক্লাসের ভিতরে ধরেন 10টা ক্লাস লস গেল, 10টা ক্লাস কি হলো, লস গেল। ধরেন 10টা ক্লাসে আমরা 50,000 করে লস করলাম। কত করে লস করলাম? 10টা ক্লাসে 50,000 করে। তো যদি 50,000 করে আমরা 10টা ক্লাসে লস করি, তাহলে 10টা ক্লাসে আমাদের লস কত দাঁড়াচ্ছে? 5 লক্ষ টাকা। আচ্ছা, 36 লাখ থেকে যদি 5 লক্ষ বাদ দেই, তাহলে কত থাকতেছে? তারপরও 31 লক্ষ থাকতেছে। আচ্ছা ধরেন 10 দিন না, আমরা 20 দিন লস করলাম, একটু বেশি করে ধরি। ধরতে তো কোনো সমস্যা নেই, তাই না? লস হবে না, 20 দিন লস হবে না, 10 দিন লস হবে কিনা তাও সন্দেহ আছে, কিন্তু আমি ধরলাম 20 দিনই লস হলো। ধরতে তো কোনো সমস্যা নাই। এত বড় অ্যামাউন্ট দেখলে যে কারো লোভ লেগে যেতে পারবে, বাট আমি আপনাদের লোভ লাগাবো না, আমি কম করে বলবো আপনাদেরকে, ঠিক আছে? ধরেন আমরা 20 দিন লস করলাম, 20 দিন, তাহলে 50,000 করে 20 দিনে কত? 5 লাখ 5 লাখ 10 লাখ টাকা। তো আপনি 36 লাখ থেকে 10 লাখ বাদ দেন, তারপরও কত থাকতেছে? 26 লাখ টাকা। আচ্ছা ধরেন আরো বেশি করে ধরি, ধরেন 20 দিনে আমরা প্রতিদিন 1 লক্ষ করে লস করলাম, তাহলে 20 দিনে কত লস হলো? 20 লক্ষ টাকা লস হলো। তারপরও কত থাকতেছে? 16 লক্ষ টাকা থাকতেছে। আরো 1 লাখ বাদ দিয়ে দেন, তারপরও 15 লাখ টাকা থাকতেছে। থাকতেছে না? থাকতেছে 15 লক্ষ টাকা। তো 60 দিনে মানে 60টা ক্লাসে আমরা 20টা ক্লাসে 1 লক্ষ করে লস করার পরও আমাদের 60টা ক্লাসে মোট অ্যামাউন্ট গিয়ে দাঁড়াচ্ছে 15 লক্ষ টাকা। কত দাঁড়াচ্ছে? 15 লক্ষ টাকা। এখন এই 60 দিনকে আমি কনভার্ট করে 15 দিনে নিয়ে আসবো। 60 দিনকে কনভার্ট করে 15 দিনে নিয়ে আসবো। তার মানে কিভাবে 15 দিনে নিয়ে আসবো? আমি ক্লাসের হিসাব বলছি, আমি দিনের হিসাব কিন্তু বলছি না। 60টা ক্লাস হবে, 60টা ক্লাস হবে অনলি 15 দিনে। অনলি কয় দিনে? 15 দিনে হবে। আর আমি আপনাদেরকে কেন এটা প্রফিট করাবো, আমার লাভ কি, এটা একটু পরে বলছি। ওকে, বলছি। আচ্ছা 15 দিনে কিভাবে হবে? আমার কম্পাউন্ডিং ক্লাসগুলোর টাইম জেনে নেন। 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা। তার মানে হচ্ছে প্রত্যেকটা ক্লাস হয় আধা ঘন্টা করে। প্রত্যেকটা ক্লাস কতক্ষণ করে হয়? আধা ঘন্টা করে। তার মানে 6টার দিকে যে ক্লাসটা শুরু হবে সেটা শেষ হবে 6:30টায়। আবার 7টার দিকে যেটা শুরু হবে সেটা শেষ হবে 7:30টায়। আবার 8টার দিকে যেটা শুরু হবে সেটা শেষ হবে 8:30টায়। আবার একটা 9টার দিকে শুরু হবে, সেটা শেষ হবে 9:30টায়। তার মানে আপনি একদিনে 4টা করে ক্লাস পাচ্ছেন। তাহলে 4টা করে যদি ক্লাস পান, তাহলে 5 দিনে হচ্ছে 20টা, 10 দিনে হচ্ছে 40টা, 15 দিনে হচ্ছে 60টা। তার মানে আপনি 15 দিনে আপনার এই কম্পাউন্ডিংটা শেষ হয়ে যাচ্ছে। তার মানে আমরা 60 দিনে যেটা দেখলাম সেটা আমরা 15 দিনে করছি। তার মানে আমাদের 45 দিন সেফ। আমরা 15 দিনে 60টা ক্লাস করব। আর 60টা ক্লাসে লস দেখে কি বললাম? 15 লক্ষ টাকা। এটা হচ্ছে প্রফিট অ্যামাউন্ট। তো সবকিছু বাদ দিয়ে দেন, সব বাদ দিয়ে দেন, ঘরে বসে 10 লক্ষ টাকা আপনারা প্রফিট করতে পারবেন। ধরেন সব লস হয়ে গিয়েছে, তারপরও মিনিমাম 10 লক্ষ টাকা আপনি নিতে পারবেন 15 দিনে। সব বন্ধ করে দেন, সব বাদ দিয়ে দেন, মনে করেন 10 লাখ টাকা আপনার প্রফিট টার্গেট। ওকে, বাট আমি কেন 10 লক্ষ টাকা বলছি 36 লক্ষ টাকা থেকে? ধরেন আমি যদি বলি আপনার 30 লাখ টাকা প্রফিট হবে, তো আপনার কোনো কারণে 20 লাখ টাকা হলো বা কোনো কারণে আপনার 25 লাখ টাকা প্রফিট হলো, আপনি হয়তো ঠিকঠাক মতো মানি ম্যানেজমেন্ট রুলস ম্যানেজমেন্ট আমার সাথে মিলাতে পারেননি, হতে পারে। তো আপনার কোনো কারণে 5 লাখ টাকা বা 6 লাখ টাকা বা 2 লাখ টাকা 3 লাখ টাকা কম হলো, তখন আপনি মনে মনে বলবেন যে নাইম ভাই বলছে 30 লাখ টাকা প্রফিট হবে, কিন্তু আমার তো প্রফিট হয়েছে 25 লাখ, বা আমার প্রফিট হয়েছে 20 লাখ, বা আমার প্রফিট হয়েছে 28 লাখ। তখন আপনি মনে মনে আমাকে বলবেন যে নাইম ভাই 2 লাখ টাকা কম করাইছে। কিন্তু আমি যদি বলি 10 লাখ টাকা প্রফিট হবে, কিন্তু আপনি যদি 20 লাখ টাকা প্রফিট করেন, তখন আপনি আমাকে বলবেন যে নাইম ভাই আপনি বলছেন 10 লাখ টাকা, কিন্তু আমি প্রফিট করছি 20 লাখ টাকা। তখন আপনারা নিজেরাই খুশি হয়ে যাবেন। কিন্তু যখন আমি 30 লাখ বলবো যে কিন্তু আপনারা 20 লাখ টাকা প্রফিট করবেন, তখন আপনাদের মনে সেই খুশিটা আসবে না, যেটা আমি 10 লাখ বলার পর আপনারা 20 লাখ করবেন। এই কারণে আমি বলছি 10 লাখ টাকা প্রফিট হবে, সব বাদ দিয়ে দেন। কিন্তু দেখবেন দিন শেষে প্রফিট হচ্ছে প্রায় 20 লাখ টাকার কাছাকাছি আপনার থাকবে, বাট আমি বলবো 10 লাখ টাকা। এটা হচ্ছে $100 কম্পাউন্ডিং। আর কোটি টাকা কম্পাউন্ডিং হচ্ছে $300। যারা $300 করতে পারবে, যাদের সামর্থ্য আছে, যারা $300 কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবে,
তাদের প্রফিট টার্গেট হচ্ছে কোটি টাকা কম্পাউন্ডিং। আর যারা $100 কম্পাউন্ডিং জয়েন হবে তাদের প্রফিট টার্গেট হচ্ছে 36,20,000 টাকা। আর যাদের ব্যালেন্স একবারেই কম, যারা স্টুডেন্ট আছেন কারা কারা একটু হ্যান্ড রেজ করেন তো, কারা কারা আছেন স্টুডেন্ট? অনেকে আছে স্টুডেন্ট, অনেক অনেক অনেক। এখন স্টুডেন্টরা মনে মনে বলছে যে নাইম ভাই বলতেছে $100 কম্পাউন্ডিং, $300 কম্পাউন্ডিং কোটি টাকা, $100 কম্পাউন্ডিং লাখ টাকা, কিন্তু আমি তো স্টুডেন্ট, আমি এত টাকা কই পাবো এই 3-4 দিনের ভিতরে, তাই না? এখন এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, যাদের $100 করার সামর্থ্য নাই, আমি আবারও বলছি, $100 কম্পাউন্ডিং এটা হচ্ছে $30,000, আর $300 কম্পাউন্ডিং এটা হচ্ছে কোটি টাকার অ্যামাউন্ট, ঠিক আছে? যারা কোটি টাকার অ্যামাউন্টে নামবেন তাদের ব্যালেন্স থাকতে হবে 300, যারা লাখ টাকার অ্যামাউন্টে নামবেন তাদের থাকতে হবে 100। এখন কম ব্যালেন্স নিয়ে যারা আসবে তারা কি এই কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবে না? হ্যাঁ, জয়েন হতে পারবে। কম ডলার নিয়ে যারা আসবে তাদেরও মিনিমাম $40 থেকে $50 থাকতে হবে। তাদেরও মিনিমাম কি থাকতে হবে? $40 থেকে $50, যেটা বাংলা টাকায় প্রায় 7,000 টাকা কাছাকাছি, 7,000 টাকার মতো। $40 থেকে $50, 7,000 টাকার ভিতরে আপনার হয়ে যাবে। তো এই 7,000 টাকা আপনি $40 $50 পেয়ে যাবেন। এই $40 $50 কে আমরা কি করব জানেন? আমরা আপনাকে এরকম ভাবে লাইভে সিগন্যাল দেব। লাইভে সিগন্যাল দিয়ে হয়তো আপনার কাছ থেকে আমরা 4 থেকে 5 দিন, হয়তো আপনার আদার্স টাইম লাগতে পারে, 4 থেকে 5 দিন টাইম লাগবে। এই টাইমের ভিতরে আপনার ব্যালেন্সটাকে $100 করা হবে। তার মানে আপনাকে এই $40 $50 যখন আপনি ডিপোজিট করবেন, আপনাকে 5 দিন টাইম দেওয়া হবে, অন্য আরেকটা গ্রুপে আপনাকে অ্যাড করানো হবে, সেই গ্রুপে আপনাকে লিংক দেওয়া হবে, সেই লিংকে আপনি জয়েন করে প্রফিট করবেন। আপনার ব্যালেন্সটাকে যখন $100 হয়ে যাবে তখন আপনাকে $100 কম্পাউন্ডিং এ আপনাকে জয়েন করানো হবে। তার মানে আপনি $40 $50 করেও আপনি কম্পাউন্ডিং করতে পারবেন, কিন্তু আপনার 5 দিন পরে আপনি জয়েন হতে পারবেন সেই গ্রুপটাতে, কিন্তু আপনি প্রতিদিন প্রফিট করতে পারবেন সিগন্যাল নিয়ে। তার মানে যারা $100 করবে, লাখ টাকা কম্পাউন্ডিং শেষ করতে তাদের 15 দিন লাগবে। যারা $300 করবে, কোটি টাকা কম্পাউন্ডিং শেষ করতে তাদের 15 দিন লাগবে। আর যারা $40 $50 করবে তাদের 20 দিন টাইম লাগবে। মানে 5 দিন টাইম লাগবে তাদের $100 করার জন্য, আর $100 পরে 15 দিন টাইম লাগবে তাদের কম্পাউন্ডিং শেষ করার জন্য। তার মানে 20 দিন লাগবে আপনার। আপনি যদি $40 $50 করেন তাহলে আপনার লাগবে 20 দিন, আর $100 যারা করবে তাদের লাগবে হচ্ছে 15 দিন। এটাই হচ্ছে পার্থক্য। ওকে, এখন আসি রুলস এর ভিতরে। কেন আমি আপনাদেরকে এই টাকাটা প্রফিট করাবো? আমার লাভ কোথায়? আচ্ছা, এখন আমার লাভটা কোথায় সেটা আমি বলে দিই। আমার কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে গেলে আপনাকে কিছু শর্ত পালন করে চলতে হবে। যেমন আমি বলেছি যে যেদিন আপনাদের কোর্স কমপ্লিট হবে তার পরের দিন একটা ফ্রি সিগন্যাল হবে। তার মানে আজকে হচ্ছে 26 তারিখ, 27, 28, 29, 29 তারিখে আপনাদের এই ব্যাচটা শেষ হবে। 30 তারিখ রাত 8টার সময় আপনাদের একটা ফ্রি সিগন্যাল হবে। কটার সময়? 30 তারিখ? 30 তারিখ রাত 8টার সময় আপনাদের ফ্রি সিগন্যাল হবে, যেখানে আপনাদেরকে 2,000 টাকা ফ্রিতে প্রফিট করানো হবে। এই 2,000 টাকা কেন ফ্রিতে প্রফিট করানো হচ্ছে? কজ এই 2,000 টাকা দিয়ে আপনাকে আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে হবে। এই 2,000 টাকা ফ্রিতে প্রফিট করাচ্ছে কেন? আমার লাভটা কি? এখন এমনও হতে পারতো আমি আপনাদেরকে 2,000 টাকা প্রফিট করাতাম না, কিন্তু যদি আমি এই 2,000 টাকা আপনাকে প্রফিট না করাতাম তাহলে আপনাকে কি করতে হতো? আপনার পকেট থেকে 2,000 টাকা ভরে তারপর আমাদের গ্রুপে জয়েন হতে হতো। কিন্তু এই 2,000 টাকা যেন আপনার পকেট থেকে ভরতে না হয় সেই জন্য আমি আপনাকে 2,000 টাকা ফ্রিতে প্রফিট করাচ্ছি। যেমন স্টুডেন্টের জন্য এই কাজটা করেছি, আর স্টুডেন্টের জন্য এই সুবিধাটা সবাই পাচ্ছে। যেমন অনেক স্টুডেন্ট আছে অনেক কষ্ট করে ধার দেনা করে ডিপোজিট করেছে, করার পরে এখন সে আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে যাচ্ছে, বাট সে 2,000 টাকা কোনোভাবেই ম্যানেজ করতে পারছে না। এরকম সিচুয়েশন হয়, সবারই হয়। এই জন্য এই 2,000 টাকা আমি ফ্রিতে প্রফিট করাচ্ছি। আর এই স্টুডেন্টদের জন্য, এই ছাত্রদের জন্যই, আপনারা যারা চাকুরিজীবী আছেন অনেকেই আছেন এখানে, তারা এই সুযোগটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তাদের জন্য আপনারা এই সুযোগটা ভোগ করতে পারছেন, এই অফারটাও পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো এই 2,000 টাকা ফ্রিতে প্রফিট করে দিব। এই 2,000 টাকাই আপনারা উইথড্র করে আমাদের কম্পাউন্ডিং গ্রুপে আপনারা পেমেন্ট করে জয়েন হয়ে যেতে পারবেন। তার মানে আপনি ফ্রিতেই কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যেতে পারছেন।
আপনার পকেট থেকে কোনো এক্সট্রা টাকাই যাচ্ছে না। আপনি জাস্ট ডিপোজিটটা করেছেন, সেই ডিপোজিটের ব্যালেন্স দিয়েই আমরা 30 তারিখে আপনাকে রাত 8টার সময় সিগন্যাল দিব, সেখানে ফ্রিতে 2000 টাকা প্রফিট করাবো। সেই 2000 টাকা উইথড্র করে আপনি কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। আর আপনাদের এই ব্যাচের ব্যাচ 43 এর কম্পাউন্ডিং শুরু হবে 31 তারিখ থেকে। 30 তারিখে ফ্রি সিগন্যাল, তার পরের দিন থেকে কম্পাউন্ডিং স্টার্ট। 31 তারিখ 6টা থেকে রাত 9:30 পর্যন্ত, 6টা থেকে 6:30, আবার 7টা থেকে 7:30, 8টা থেকে 8:30, 9টা থেকে 9:30। প্রত্যেকটা ক্লাসের টাইম হচ্ছে আধা ঘন্টা করে। কোনো ক্লাসের টাইম লাগবে 10 মিনিট, কোনো ক্লাসের টাইম লাগবে 15 মিনিট, কোনো ক্লাসের টাইম লাগবে 5 মিনিট, কোনো ক্লাসের টাইম লাগবে 20 মিনিট, বাট টাইম হচ্ছে আধা ঘন্টা। এখন যতক্ষণ লাগে শেষ করতে। কোনো ক্লাস 5 মিনিটে শেষ হয়ে যায়, কোনো ক্লাস 10 মিনিটে শেষ হয়, কোনো ক্লাস 20 মিনিট, আবার কোনো ক্লাস 2 মিনিটেও শেষ হয়ে যায়। এটা হচ্ছে মার্কেটের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, মার্কেটে যাব, 2-3টা সিগন্যাল দিব, শেষ, কভার। ওকে, 10% প্রফিট করতে আর কয়টা ট্রেড লাগবে? 2-3টা ট্রেড হলেই এনাফ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই 2000 টাকা দিয়ে আপনি কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হলেন, তাহলে কি আপনাকে 36 লাখ টাকা প্রফিট করাই দিব? নো। তারপরে রুলস হচ্ছে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হওয়ার পরে যে রুলস গুলো হচ্ছে, আগে আপনারা হচ্ছেন ব্যাচ 43, আগে 1 থেকে 10 পর্যন্ত যে ব্যাচ গুলো ছিল, সেই ব্যাচের সিস্টেম ছিল আমি আপনাকে যেই প্রফিট করাবো, আমি আপনাকে প্রতিদিন যেই প্রফিট করাবো, সেইখান থেকে 50% হচ্ছে আপনার আর 50% হচ্ছে আমার। এটা ছিল প্রথম 10টা ব্যাচে, বাট এই 50% এখন অফ করে দিয়েছে। কেন অফ করে দিয়েছে সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। 50% ছিল এবং ক্লাসের জন্য 1000 টাকা করে চার্জ ছিল। তার মানে 60টা ক্লাস হবে, 60টা ক্লাসে কত? 60,000 টাকা। প্রতিটা ক্লাসের জন্য কত করে চার্জ ছিল? 1000 টাকা করে চার্জ ছিল। ধরেন প্রথম 10টা ব্যাচে কি ছিল? ধরেন আপনি 1 লাখ টাকা প্রফিট করেছেন। 1 লাখ টাকা প্রফিট করার পরে আপনি আমাকে 50,000 টাকা দিলেন, প্লাস ক্লাসের যে 1000 টাকা চার্জ ছিল সেটাও আপনি দিলেন। তাহলে আপনি 1 লাখ টাকা প্রফিট করে আমাকে কত দিলেন? 51,000 টাকা, আর আপনি পাচ্ছেন 49,000 টাকা। কিন্তু এই যে প্রফিটটা হচ্ছে, আপনার ব্যালেন্স গ্রো হতে অনেক টাইম লাগছে, আর আপনার কম্পাউন্ডিংটা শেষ হতে অনেক টাইম লাগছে। তার মানে এই কম্পাউন্ডিং শেষ হতেই 4 থেকে 5 মাস লেগে যেত। এই এক একটা ব্যাচের কম্পাউন্ডিং শেষ হতেই 4 থেকে 5 মাস লেগে যেত এই 50% নেওয়ার কারণে। এই জন্য 50% অফ করে দিয়েছে। কিন্তু 50% অফ করে লসটা কার হয়েছে? আমার লস হয়েছে। কিন্তু লসটাকে আমি পুষিয়ে নিচ্ছি কিভাবে? আমি 50%টা কেন অফ করে দিয়েছি? আপনাদের জন্য কেন অফ করলাম এই 50%? 11 থেকে এখন যে ব্যাচ 42 পর্যন্ত চলছে, প্রত্যেকটা শুধু ক্লাসের জন্য 1000 টাকা করে চার্জ নিচ্ছি। 50% অফ করে দিয়েছে। কিন্তু কেন 50% অফ করে দিয়েছে? এটার সিস্টেমটা কি? এটা এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, পুরান অ্যাকাউন্ট আছে কার কার? একটু হ্যান্ড রেজ করেন তো। পুরান অ্যাকাউন্ট, কটেক্সে পুরান অ্যাকাউন্ট আছে কার কার? একটু হ্যান্ড রেজ করেন, যারা ট্রেড করতেছেন। আচ্ছা, তো এখন আপনারা একটু ভালো করে শুনেন। আপনারা একটু ভালো করে শুনেন। পুরান অ্যাকাউন্ট দিয়ে যদি কাজ করতে চান, তাহলে আপনাকে 50% দিতে হবে। পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন? পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন। যারা পুরান অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন, তাদের জন্য চার্জ হচ্ছে 50% প্লাস 1000 টাকা। 50% প্লাস 1000 টাকা। ধরেন যদি আমি আপনাকে 1 লক্ষ টাকা প্রফিট করাই, তাহলে আপনাকে 50% দিতে হবে, প্লাস ক্লাসের জন্য 1000 টাকা চার্জ দিতে হবে রেগুলার। মানে প্রতিদিন 4টা করে ক্লাস হলে 4টা ক্লাসে 4000 টাকা, যা প্রফিট করবেন তার 50% আমাকে দিতে হবে। আর 50% থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার কথা হচ্ছে ভাই আমি 50% থেকে বাঁচতে চাই, শুধু আমি 1000 টাকা করে পেমেন্ট করব। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ সিস্টেম আছে। আচ্ছা আরিয়ান, আপনি কান্নার ইমোজি দিচ্ছেন, কান্নার ইমোজি দিতে হবে না, আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। আচ্ছা, আমি একটা ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি। যারা 50% থেকে বাঁচতে চান, ওল্ড অ্যাকাউন্ট দিয়ে যদি কাজ করতে চান, তাহলে কি বললাম? 50% দিতে হবে। ওল্ড অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে 50% দিতে হবে। আর যদি আমাদের রেফারের মাধ্যমে কাজ করেন, তাহলে আপনাকে কি করতে হবে? আমি আবার ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি। ক্যালকুলেটর, এখানে একটা ক্যালকুলেটর ওপেন করে নিলাম। আচ্ছা, ধরেন আমি একটা ক্যালকুলেটর এখানে ওপেন করেছি। এখন 50% থেকে বাঁচতে গেলে আমি আপনাকে আমাদের রেফারের টার্ন ওভার একটা লিঙ্ক দিব। টার্ন ওভার লিঙ্ক দিব, সেই লিঙ্কে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। সেই লিঙ্কে অ্যাকাউন্ট করলে কি 50% অফ হয়ে যাবে? হ্যাঁ, এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আপনার 50% অফ হয়ে যাবে। কেন অফ হবে?
যখন আপনি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন, টার্নওভার লিঙ্ক থেকে, সেইখান থেকে আপনাকে যদি আমরা প্রফিট করাতে পারি তাহলে আমরা 5% করে কমিশন পাবো। মানে কটেক্স কোম্পানি আমাদেরকে 5% করে কমিশন দিবে। তার মানে হচ্ছে যে ভাই আমি যদি $100 প্রফিট করি তার মানে কি আমার অ্যাকাউন্ট থেকে 5% মাইনাস হয়ে আপনার অ্যাকাউন্টে যোগ হবে? না। আপনি যদি $100 প্রফিট করেন আপনার ব্যালেন্স $100ই থাকবে, কিন্তু কটেক্স কোম্পানি খুশি হয়ে তাদের ওইখান থেকে আমাকে 5% প্রফিট দিবে। এটা হচ্ছে আমার লাভ। এখন তো 5% প্রফিটে কি এনাফ? এখন ধরেন আমি 50 জন মেম্বার কম্পাউন্ডিং এ নিলাম আপনাদের এই গ্রুপ থেকে, 50 জন নিলাম, ঠিক আছে? 50 গুণ কত ডলার করে প্রফিট করাবো? $30,000। কত ডলার? $30,000 সমান সমান কত? $30,000 দেখেন কত আসে, প্রায় $1,50,00,000, ঠিক আছে? $1,50,00,000। আচ্ছা, এটাকে আমি ভাগ করি, গুণ করি, হ্যাঁ, 5% করে দিই। তো 5% করে দিলে কত আসে দেখেন। আচ্ছা, $75,000। এখানে $15,00,000 ছিল, এটাকে যদি 5% করে দিই তাহলে আসে $75,000। ওকে, যেটা আমি এই 5% এর মাধ্যমে পাচ্ছি। তো $75,000 গুণ করে দিই 130 করে, তাহলে কত আসে? 97,50,000 টাকা, ঠিক আছে? তো 97,50,000 টাকা পাচ্ছি আমি এই 50 জন মেম্বার থেকে প্রফিট করিয়ে, প্লাস ক্লাসের 1,000 টাকা চার্জও পাচ্ছি, যেই কারণে এই 50% আমি অফ করে দিয়েছি। কিন্তু যারা পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করবে তাদের কাছ থেকে তো কোনো কমিশন আমার আসছে না, আসছে কি? তাই তাদেরকে 50% করে দিতে হবে, প্লাস হচ্ছে 1,000 টাকা করে ক্লাসের চার্জ দিতে হবে। আর যদি 50% থেকে বাঁচতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আমাদের রেফার লিংক থেকে অ্যাকাউন্ট করে আপনাকে আমাদের গ্রুপে জয়েন হতে হবে। তাহলে আমরা সেখান থেকে 5% করে কমিশন পাবো, আর আপনাকে জাস্ট ক্লাসের 1,000 টাকা চার্জ দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে 50% থেকে বাঁচার উপায়। এখন কথা হচ্ছে 1 মিনিট স্কুল ব্যাচ 43, আপনারা যারা এই গ্রুপে জয়েন আছেন, এই গ্রুপে কিন্তু অনলি জাস্ট আমি মেসেজ করতে পারবো আপনাদেরকে, অনলি আমি মেসেজ করতে পারবো। আপনারা কিন্তু কোনো মেসেজ করতে পারছেন না, কিন্তু আপনাদের একটা পাবলিক গ্রুপ দরকার আছে যেখানে আপনারা সবাই মেসেজ করতে পারবেন, কথা বলতে পারবেন। যেমন এইখানে অনেক মেম্বার আছে নতুন, যারা ট্রেডিং এর টও বোঝে না, আবার কিছু মেম্বার আছে পুরাতন যারা ট্রেডিং বোঝে। তাহলে কি হবে? সবাই যখন সেই গ্রুপে জয়েন হয়ে যাবে তখন যারা ট্রেডিং বোঝে না তারা যখন কিছু কোয়েশ্চেন করবে বা যেটা যদি কোনো কিছু জানতে চায়, আমাকে না পেলেও ওই গ্রুপে যারা বোঝে তারা কি করবে? তারা হেল্প করতে পারবে। ধরেন কিবরিয়া হাসান আর এমডি সালমান, হ্যাঁ, কিবরিয়া হাসান একটা জিনিস জানে ট্রেডিং এর বিষয়, এখন সালমান সেটা জানে না, সালমান সেটা কোয়েশ্চেন করলো। এখন সালমান কি করলো? কোয়েশ্চেন করলো, কিবরিয়া হাসান জানার কারণে কিবরিয়া হাসান সেটা কি করলো? অ্যান্সার দিয়ে দিল। আবার আরেকজন যেটা জানে না কিন্তু আর অন্যজন সেটা জানে। এরকম ভাবে কি হবে? আপনারা, আমি যদি অ্যাক্টিভ নাও থাকি, আমাকে যদি আপনারা নাও পান লাইনে, তারপরও কিন্তু আপনারা আপনাদের অ্যান্সার গুলো পেয়ে যাচ্ছেন। এই গ্রুপে প্রায় মেম্বার আছে 450 জনের উপরে, কিন্তু এই 450 জন কিন্তু স্টুডেন্ট না। এই 450 জন মানে ফ্রি দেখেছে, ফ্রি কোর্স দেখেছে, দেখে ইন্টারেস্ট হয়ে না বুঝেই হয়তো আমাদের কোথাও মেসেজ করেছে, টিকটকে হোক বা ফেসবুকে হোক বা যেখানে হোক মেসেজ করেছে, আমাদের অ্যাডমিন কি করেছে? তাকে আমাদের গ্রুপে জয়েন করে দিয়েছে। সে কিন্তু কোনো আগ্রহী না, সে বুঝেও না, সে এমনিতেই জয়েন করেছে ডিস্টার্ব করার জন্য বা এমনিতেই দেখার জন্য জয়েন করেছে। এই হচ্ছে বিষয়। ঘুরে ফিরে দেখবেন যে মেম্বার টিকবে হয়তো 450 থেকে 100 মেম্বার বা 50 বা 60-70 জন মেম্বার তারা ট্রেডিং এ ইনভলভ হবে। বাকি আর কেউ হতে পারবে না। হয়তো কেউ ইনভেস্ট করতে পারবে না, হয়তো কারো প্রবলেম থাকবে। এই কারণে হয়তো 50 থেকে 60-70 জন মেম্বার কম্পাউন্ডিং গ্রুপে অ্যাড হতে পারবে, বা 60 থেকে 70 জন মেম্বার ট্রেডিং এ পারা রাখবে, তারা ট্রেডিংটাকে ক্যারিয়ার হিসেবে নিবে। আচ্ছা, তো এখন এই ফ্রি সিগন্যাল গ্রুপে মানে এই পাবলিক গ্রুপে কারা জয়েন হতে পারবে? এই পাবলিক গ্রুপে তারাই জয়েন হতে পারবে যারা ট্রেডিং এ পারা রাখবে। তো আমি তাদেরকে কিভাবে বাছাই করবো? আমি কিভাবে বুঝবো যে তারা ট্রেডিং লাইফে পা দিচ্ছে? তো
আমি আজকের ক্লাস শেষে আজকের এই ক্লাস শেষে আমি এই ভিডিওটা রেকর্ডিং হয়েছে, আমি এই রেকর্ড ক্লাসটা দিয়ে দিব গ্রুপে। যারা ক্লাস মিস করেছে এই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে যাবে। তো ইউটিউব চ্যানেলে আপলোড হওয়ার পরে আমি লিংক দিয়ে দিব, ভিডিও লিংকটা দিয়ে দিব। আপনারা কি করবেন, যারা ক্লাস মিস করেছে তারা ভিডিওটা দেখে নেবে। তারপরে আমি অ্যাকাউন্ট খোলার যে রেফার লিংকটা আছে আমাদের, সেই লিংকটা আপনাকে দিয়ে দিব, সেই লিংকটা গ্রুপে দিয়ে দিব। সেই লিংকে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন। তো ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করার জন্য কি কি লাগবে? ভেরিফাইড করার জন্য আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য ইমেল দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনি তখন প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে দেখবেন আপনার অ্যাকাউন্টটা আনভেরিফাইড লেখা। তো এখন এটাকে ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করার জন্য আপনাকে কি করতে হবে? ভেরিফাইড করার জন্য আপনাকে এনআইডি কার্ড লাগবে। এখন স্টুডেন্টরা তো বলবে যে ভাইয়া আমার তো এনআইডি কার্ড নাই, আমি কিভাবে করবো? অনেক স্টুডেন্ট আছে না যাদের এনআইডি কার্ড নাই, গ্রুপে আছে, অনেকে আছে যাদের এনআইডি কার্ড নাই। তারা কি করবে? তারা বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব যে কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবে। এখন কোশ্চেন করবে অনেকে যে ভাই ইনফরমেশন হচ্ছে আমার, ধরেন আমার নাম হচ্ছে আলমগীর কবির, বাট আমার বাবার নাম হচ্ছে অমুক, অ্যাকাউন্ট কি ভেরিফাইড হবে? হ্যাঁ, অ্যাকাউন্ট ভেরিফাইড হবে। আপনার ইনফরমেশন দিয়ে আর আপনি আরেকজনের এনআইডি কার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারবেন। অ্যাকাউন্টের ইনফরমেশনের সাথে এনআইডি কার্ডের ইনফরমেশন মেলাটা জরুরি না, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। আপনি আপনার নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে আপনি যে কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে পারবেন। এনআইডি কার্ড আপলোড করার পর আপনাকে আরেকটা জিনিস করতে হবে। আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, আপনি প্রোফাইলে আপনার সেই ইমেলটা দেখতে পারবেন। সেই ইমেলের উপরে দেখবেন ছোট করে আনভেরিফাইড লেখা আছে। সেই আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। সেই মেইলটাকে কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে ভেরিফাইড হয়ে যাবে। তার মানে আপনাকে কি কি লাগতেছে অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য? জাস্ট এনআইডি কার্ড আর ইমেল ভেরিফাইড। আপনি যখন ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে এনআইডি কার্ড আপলোড করবেন আর হচ্ছে ইমেলটাকে ভেরিফাইড করে ফেলবেন। কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করতে হবে আমি তার একটা টিউটোরিয়াল ভিডিও গ্রুপে আপলোড করে দিব। আপনারা সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। যদি আমি বলে দিয়েছি অ্যাকাউন্ট ভেরিফাইড হতে সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগে। 5 মিনিটের বেশি টাইম লাগে না, ঠিক আছে? 5 মিনিট টাইম লাগে জাস্ট অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করতে। আজকে আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করা। ভেরিফাইড করে আমাদের যে অ্যাডমিন নাম্বার আছে, সেই নাম্বারে আপনার ইউআইডি যে নাম্বার, আপনার অ্যাকাউন্টের নাম্বারটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন। আমরা একটা ডেমো স্ক্রিনশট আপনাকে দিয়ে দিব যে এরকম টাইপের একটা স্ক্রিনশট আমাদেরকে দিবেন। আমরা সেই স্ক্রিনশটটা চেক করে আমরা দেখব জাস্ট যে এই অ্যাকাউন্টটা আমাদের লিংক থেকে খোলা হয়েছে কিনা। যদি আমাদের লিংক থেকে খোলা হয়ে থাকে তাহলে আপনাকে আমরা সেই ফ্রি সিগন্যাল পাবলিক গ্রুপে জয়েন করে দিব। সেই পাবলিক গ্রুপেই আগামী 30 তারিখে ফ্রি সিগন্যাল হবে, যেখানে 2000 টাকা প্রফিট করানো হবে। 1 মিনিট স্কুল ব্যাচ 43 এই গ্রুপে জাস্ট ক্লাসগুলো হবে। এই গ্রুপে আপনি আরো 3টা ক্লাস পাবেন, 3টা মানে যে ক্লাসগুলো আছে ব্যাচের এই ক্লাসগুলো পাবেন। আর যেখানে প্রফিট করানো হবে সেটা হচ্ছে আলাদা আরেকটা গ্রুপ। এই গ্রুপে কিন্তু প্রফিট ক্লাস হবে না। প্রফিট ক্লাস হচ্ছে ওই পাবলিক গ্রুপটাই, ফ্রি সিগন্যাল ব্যাচ 43। ফ্রি সিগন্যাল প্রত্যেকটা ব্যাচের একটা করে ফ্রি সিগন্যাল গ্রুপ থাকে। যেমন 1 মিনিট স্কুল ব্যাচ 42 যারা ছিল তাদের একটা ফ্রি সিগন্যাল ব্যাচ 42 ছিল, তারা সেই গ্রুপে জয়েন করেছে, এখান থেকে প্রফিট করে তারপর আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়েছে পেমেন্ট করে। ঠিক সেম ভাবে আপনাদেরকেও এইভাবে এই প্রসেসে জয়েন হতে হবে। 1 মিনিট স্কুল ব্যাচ 43 এই গ্রুপের ফ্রি সিগন্যাল একটা গ্রুপ আছে, ফ্রি সিগন্যাল ব্যাচ 43। এই গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাদের রেফার লিংক থেকে অ্যাকাউন্ট করে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন, আমরা চেক করে দেখব যে রেফার লিংক থেকে খোলা হয়েছে কিনা। তারপরে আমরা ফ্রি সিগন্যাল ব্যাচ 43 এই গ্রুপে আপনাকে অ্যাড করব। এই গ্রুপে আপনি মেসেজ সবকিছু করতে পারবেন, কথা বলতে পারবেন এ টু জেড। এই গ্রুপেই 30 তারিখ রাত 8টার সময় ফ্রি সিগন্যালের লিংক দেওয়া হবে, যেখানে আপনি জয়েন করে ফ্রিতে 2000 টাকা প্রফিট করার সুযোগ পাবেন। সেই 2000 টাকা আপনি উইথড্র করে 31 তারিখে পেমেন্ট করে আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যাবেন। তখন আপনাদের এই ব্যাচটা ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার? তো আজকে আপনাদের কাজ হচ্ছে ফার্স্ট ক্লাস শেষ হবে, আমি এই গ্রুপে এই ক্লাসের ভিডিওটা গ্রুপে আপলোড করব ফার্স্ট। তারপর হচ্ছে রেফার লিংক দিব, তারপর কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন তার একটা টিউটোরিয়াল ভিডিও দিব, তারপর কিরকম স্ক্রিনশট আমাদেরকে দিতে হবে তার একটা স্ক্রিনশট দিয়ে দিব।
তারপরে আপনারা ভেরিফাইড করে সেই স্ক্রিনশটটা আমাদেরকে ইনবক্স করবেন। কোন নাম্বারে ইনবক্স করবেন, যে নাম্বার থেকে আপনাদেরকে বারবার মেসেজ করা হয় গ্রুপে, সেই নাম্বারটা দিয়ে দিব। সেই নাম্বার আপনারা কি করবেন, স্ক্রিনশটটা পাঠাবেন, আমরা চেক করে তারপর হচ্ছে আপনাকে সেই গ্রুপে অ্যাড করে দিব। তো কথা কি ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের প্রত্যেকটা ক্লাসের টাইম ছিল 40 মিনিট করে, বাট এইখানে প্রায় 1 ঘন্টা 7 মিনিট হয়ে গিয়েছে। ক্লাসটাকে এখন ক্লোজ করে দিব। তো সবাই কি ক্লিয়ার হয়েছেন? যারা পুরান অ্যাকাউন্টে কাজ করবেন তাদের জন্য 50%, তাদেরকে আলাদা আরেকটা গ্রুপে নিয়ে যাব। আর যারা রেফার লিংক থেকে অ্যাড করবেন তাদেরকে ফ্রি সিগন্যাল গ্রুপে নিয়ে যাব। সবাই কি ক্লিয়ার হয়েছেন? কথা ক্লিয়ার? ভাইয়া আমরা যে অ্যাকাউন্টটা খুলবো খোলার পরে কি আমাদের কোনো এক্সট্রা পেমেন্ট করা লাগবে আপনার ফ্রি সিগন্যালে না, এক্সট্রা কোনো পেমেন্ট কনভার্ট করতে করার হবে জন্য? না। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। আমরা আগে কোনো পেমেন্ট নিয়ে থাকি না। আমরা আগে কোনো পেমেন্ট নিয়ে থাকি না। আপনাকে যে যদি পেমেন্ট নেওয়ার আগে আমাদের ইচ্ছা থাকতো তাহলে আপনাকে ফ্রি সিগন্যালটাই দিতাম না। আমরা কি করতাম না, ফ্রি সিগন্যালটাই আপনাকে দিতাম না। আপনার পকেট থেকে 2000 টাকা নিয়ে নিতাম। কিন্তু আমরা সেটা করছি না। 2000 টাকা আপনাকে প্রফিট করাবো, তখন আপনি সেই 2000 টাকা দিয়ে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। অ্যাকাউন্ট খোলার জন্য কোনো টাকা পয়সা কিছু দিতে হয় না। এগুলো কি বলেন? অ্যাকাউন্ট খুলতে কি টাকা লাগে? কিচ্ছু লাগে না অ্যাকাউন্ট খুলতে। জাস্ট যেগুলো বললাম সেগুলোই করবেন। তারপর যখন আপনি কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হবেন তখন কি আপনাকে ক্লাসের টাকা আগে পেমেন্ট করতে হবে? না। আপনি প্রফিট করবেন, প্রতিটা ক্লাসে প্রফিট হবে। প্রফিট হওয়ার পরে উইথড্র করবেন, উইথড্র করার পরে আপনি পেমেন্ট করবেন। তার আগে কোনো পেমেন্ট না। কথা ক্লিয়ার? মানে প্রফিট হওয়ার পরে সবকিছু। টাকা আপনি পাবেন আগে, তারপরে আমাদেরকে দিবেন। এর আগে কোনো কিছুই না। ও আরেকটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। যেহেতু আমি বলেছি 10% করে। তো $100 10% হচ্ছে $10। তো $10 হচ্ছে 1300 টাকা। তো 1300 টাকা যদি আপনি প্রফিট করেন, সেখান থেকে যদি 1000 টাকা আমাকে দিয়ে দেন, তাহলে আপনার থাকতেছে 300 টাকা। আপনার ব্যালেন্স তো বাড়ছে না। এই কোশ্চেনটা অনেকে করবে এখন আমি জানি, বাট আমি এই কোশ্চেনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম 3 দিন আমাদের প্রফিট টার্গেট হচ্ছে 20%। তার মানে 20% হচ্ছে $20। তো $20 মানে 2600 টাকা। তো 2600 টাকা আমাদেরকে পেমেন্ট করবেন 1000 টাকা, আপনার কাছে থাকবে হচ্ছে 1600 টাকা। তার মানে এক্সট্রা আরো 300 টাকা আপনার প্রফিট। আপনার প্রফিট হয়ে যাচ্ছে। তো কথা ক্লিয়ার? ফার্স্ট 3 দিন আমাদের প্রফিট টার্গেট হচ্ছে 20%। আবার দেখবেন এই কোশ্চেনটা যখন ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হবেন না, অনেকে করবে। কজ এখানে তো অনেকে ক্লাস মিস করেছে। দেখবেন এই সেম কোশ্চেন ঘুরে ফিরে বারবার আসবে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হয়ে যাবেন, যারা এই সেম কোশ্চেন গুলো করবে, আমি একটু কষ্ট করে আপনারা তাদেরকে রিপ্লাই করে দিবেন। আমি যদি লাইনে না থাকি বা আমি যদি গ্রুপে অ্যাক্টিভ না থাকি, আপনারা কষ্ট করে তাদেরকে বলে দিবেন যে 3 দিন 20% করে প্রফিট করানো হবে। ঠিক আছে? তো এখন কি সবাই ক্লিয়ার? আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? তো আমি মিটিংটা শেষ করে দিব। অলরেডি অনেক টাইম হয়ে গিয়েছে। আপনি তো লাস্টে যে হ্যালো চ্যাট বক্সটা খুলে দেন, আমি ওই গ্রুপে নাই তো, আমার ফ্রেন্ডের মাধ্যমে আইছিলাম একটু না, চ্যাট এই গ্রুপে বক্সটা না, খুলে এই দিতেন, গ্রুপে খুব না, উপকার এই হতো। আমার গ্রুপে চ্যাট টেলিগ্রামটা দিয়ে বক্স, দিতাম অ্যাড করার জন্য। এই গ্রুপে চ্যাট বক্স ওপেন হবে না। এই গ্রুপে চ্যাট বক্স ওপেন হবে না। এই গ্রুপে চ্যাট বক্স ওপেন করলে আমি যে ইম্পর্টেন্ট মেসেজ গুলো দিব সেগুলোই চলে যাবে। এটা হচ্ছে মেইন গ্রুপ। এটা হচ্ছে মেইন গ্রুপ, যে গ্রুপে আমি সমস্ত ইনফরমেশন গুলো আপনাদেরকে দিব। আপনাদের এই 450 জনের মেম্বারের গ্রুপটা যদি আমি ওপেন করে দিই, আমার মেসেজ 1 সেকেন্ডের ভিতরে আকাশে উঠে যাবে। আমার মেসেজ খুঁজেই পাওয়া যাবে না। তো যারা মেইন ট্রেডার হবে, যারা ট্রেডার লাইফে পাড়া রাখবে, তাদের তাদেরকে নিয়ে আমার এই ব্যাচ 43 পথ চলা শুরু হবে। তাদেরকে নিয়ে কি হবে? এই ব্যাচ 43 পথ চলা শুরু হবে। এই 450 জনের মেম্বারের কোনো গ্রুপ থাকবে না। মেম্বার হয়তো সর্বোচ্চ গেলে 100 মেম্বার ফ্রি সিগন্যাল গ্রুপ অ্যাড হবে। 100 মেম্বার অ্যাড হবে, আর তারাই হবে হচ্ছে ট্রেডার। তারাই ট্রেডিং এ পাড়া রাখবে। তারা যদি হাজারো মেসেজ করে, তাদের প্রত্যেকটা মেসেজ হবে ইম্পর্টেন্ট। কিন্তু আমি এই 450 জন মেম্বারের চ্যাট বক্স যদি ওপেন করি, সব দেখবেন আজাইরা মেসেজ। সবাই হাই হ্যালো করবে, গল্প করবে। কার বাড়ি কোথায়, কার জেলা কোথায়, কে কোথায় থাকে, এগুলো আলোচনা হবে। সব ফালতু আলোচনা, আমার মেসেজে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যখন যারা ট্রেডিং নিয়ে ইন্টারেস্ট থাকবে, যারা ট্রেডিং লাইফে পাড়া রাখবে, তারাই কি করবে? ওই ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন করবে। তো তারাই হবে ট্রেডার। তারা যে কথাগুলো বলবে, তাদের প্রত্যেকটা কথা থাকবে হচ্ছে ইম্পর্টেন্ট কথা। তাদের কোনো আজাইরা কথা থাকবে না। ঠিক আছে? তো আমি মিটিংটা এখানে ক্লোজ করে দিচ্ছি। 40 মিনিটের জায়গায় প্রায় 60-70 মিনিট হয়ে গেছে। মানে 1.5 ঘন্টা হয়ে গিয়েছে অলরেডি। তো আমি মিটিংটা এখানে ক্লোজ করে দিচ্ছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, পার্সোনাল আমাকে ইনবক্সে আপনারা নক করতে পারেন। সেম নাম্বারেই নক করবেন। আমি ফ্রি হয়ে যখন ফ্রি হব আমি আপনাদেরকে রিপ্লাই করব। রিপ্লাই পাবেন, হয়তো একটু লেট হতে পারে। রিপ্লাই পাবেন, একটু লেট হতে পারে। আর আমাকে নক না করে আমি বলবো আপনারা দ্রুত অ্যাকাউন্ট করে আপনারা ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে যান। সেখানে আপনারা সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন।
আর আমাকে যারা নক করবেন ভয়েস মেসেজ কেউ দিবেন না, কলও কেউ দিবেন না, ডিরেক্ট লিখে দিবেন, ঠিক আছে? আমি সেটা তো অভ্যস্ত, আমি ভয়েস মেসেজ করি না, কলও ধরি না, জাস্ট অনলি মেসেজ করবেন। এত সময় থাকে না, আপনার ভয়েসটা শুনতে আমার বহুত টাইম লাগবে, আর কলে কথা বলতে বহুত টাইম লাগবে, আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি। জাস্ট আপনার মেসেজ করবেন, আমি ফ্রি হয়ে আপনাদের মেসেজের রিপ্লাইটা আমি করে দিব। আর দ্রুত করে আজকে আপনাদের কাজ হচ্ছে আজকে থেকে আগামীকাল ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত, মানে বিকেল 5টা পর্যন্ত বা 6টার ভিতরে আজকে থেকে শুরু করে, যেহেতু এখন রাত আপনাদের তো কোনো কাজ নেই, আপনারা খেয়ে দিয়ে এখন কি করবেন, রাতে ঘুমানোর আগে অ্যাকাউন্টটা খুলে ভেরিফাইড করে ফেলবেন। ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে রাখবেন, সকালে উঠে দেখবেন যে আপনাকে ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করানো হয়ে গিয়েছে, ঠিক আছে? আজকে আপনাদের কাজ হচ্ছে আমি অ্যাকাউন্ট খোলার যাবতীয় যত ইনফরমেশন আছে সবকিছু 12টার ভিতরে আমি আপলোড করে দিব গ্রুপে। কিভাবে কি করতে হবে সবকিছু আমি 12টার ভিতরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল 10টায়। আগামীকাল আমাদের টপিক থাকবে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, যে আমরা মার্কেটে কিভাবে ক্যান্ডেল দেখে দেখে ট্রেড করতে পারি, কোন ক্যান্ডেলের পর কি ক্যান্ডেল হতে পারে, কোন প্যাটার্নের পরে কি প্যাটার্ন হতে পারে, এগুলো আমরা আগামীকালকে দেখবো। আগামীকালকে ক্লাসটা হয়ে গেলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। জাস্ট আমি বুঝলে হবে না, আপনারা যে আমাকে ফলো করবেন আপনাদেরকে অনেক কিছু জানতে হবে, সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিব যাতে আপনারাও নিজেরাও করতে পারেন, ঠিক আছে? আমার ভরসা আপনাদেরকে থাকতে হবে না, আপনারা যেন নিজেরাও করতে পারেন। বাট আমি বলবো একুরেসি যা আছে ক্লাসগুলো কেউ মিস করবেন না, সবাই লাইভে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করবেন। আর যদি লাইভ মিস হয়ে যায় কোনোভাবে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনার আপনার জন্য আমার কিচ্ছু না। আপনি যদি আমার কাছে নাও আসেন আমার কি কিছু হবে? আমার কিচ্ছু হবে না, কিন্তু ক্ষতিটা আপনার হবে। বাট আপনি যদি একবার ট্রেনিংটা শিখে যান, আপনি যে কোথায় যাবেন আপনি নিজেও জানেন না যে আপনি কোথায় চলে যাবেন, এটাই হচ্ছে বিষয়। তো ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।